পরদিন বেলা 10টার সময় গুনি ভাত খেয়ে ওঠা মাত্রই হেম কোথার থেকে ছুটে এসে সেই পাতা আসনে বসে পড়ে বলল, বামুন ঠাকুর, আমাকে এই পাতায় ভাত দাও তো দেখি। বামুন ঠাকুর আশ্চর্য হয়ে বললেন, ও তো যা বাবু খেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি দাও না। পাশের ঘর থেকে শুনতে পেয়ে সুলোচনা নিকটে এসে বললেন, ও কি করছিস হেম? ও যে গুনির এটো পাত, যা কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে আয়। হেম উচ্ছিষ্টা বশেষ থেকে এক গ্রাস মুখে পুরে দিয়ে বলল, ঠাকুর, ভাত দাও। গুনিদার এটো পাতে বসে খাওয়ার যোগ্যতা সংসারে কজনের ভাগ্যে আছে শুনি? এই পাতে খেতে পাওয়া ভাগ্য। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথ নির্দেশ। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প পথ নির্দেশ। মাঝারি গৃহস্থ ঘরে বাড়ির কর্তা যখন যক্ষা রোগে মারা যান, তখন তিনি পরিবারটিকেও আধমরা করে যান। সুলোচনার স্বামী পতিত পাবন ঠিক তাই করেই গেলেন। বর্ষাধিককাল রোগে ভুগে একদিন বর্ষার দুর্দিনে গভীর রাত্রে তিনি দেহত্যাগ করলেন। সুলোচনা কাল স্বামীর শেষ প্রায়শ্চিত্ত করে দিয়ে পাশে এসে বসেছিলেন, আর ওঠেননি। স্বামী নিঃশব্দে প্রাণত্যাগ করলেন। সুলোচনা তেমনি নিঃশব্দে বসে রইলেন, চিৎকার করে পাড়া মাথায় করলেন না। 13 বর্ষীয়া অনুরা কন্যা হেমনলিনী কিছুক্ষণ পূর্বে অদূরে মাদুরের ওপর ঘুমিয়ে পড়েছিল, তাকেও জাগালেন না। সে ঘুমোতে লাগল, পিতার মৃত্যুর কথা জানতেও পারল না। বাড়িতে একটা ভৃত্য নেই, দাসী নেই, দুঃসম্পর্কীয় কোনো আত্মীয় পর্যন্ত নেই। পাড়ার লোকেও ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছিল। বিশেষ অপরাহ্ন থেকে বৃষ্টি চেপে এসেছিল বলে দয়া করে আজ আর কেউ রাত জাগবার নাম করে ঘুমোতে আসেনি। বাইরে অবিশ্রাম বৃষ্টি পড়তে লাগল। ভিতরে মৃত স্বামীকে চোখের সামনে নিয়ে সুলোচনা কাঠ হয়ে বসে রইলেন। পরদিন সংবাদ পেয়ে সকলেই আসলেন। পুরুষেরা মরা বার করে শ্মশানে নিয়ে গেল। স্ত্রীলোকেরা গোবর জল ছড়া দিয়ে কাঁদতে বসে গেলেন। সুলোচনার থাকবার মধ্যেও শুধু একখানি ছোট আম কাঁঠালের বাগান অবশিষ্ট ছিল। পাড়ার লোকের সাহায্যে সেইটি 100 টাকায় বিক্রি করে যথা সময়ে স্বামীর শেষ কাজ সমাধা করে চুপ করে ঘরে বসলেন। মেয়ে জিজ্ঞাসা করল, কি হবে মা এবার? ভয় কি মা, ভগবান আছেন। শ্রাদ্ধ শেষে যা বেঁচে ছিল তাতে 1 মাস কোনো মতে কেটে গেল। তারপর একদিন আকাশ মেঘমুক্ত দেখে সকাল হতে না হতেই তিনি ঘরে দৌড়ে চাবি দিয়ে মেয়ের হাত ধরে পথে এসে দাঁড়ালেন। মেয়ে প্রশ্ন করল, কোথায় যাবে মা? কলকাতায়, তোর দাদার বাড়িতে। আমার আবার দাদাকে? কোনোদিন তো তার কথা বলনি। মা একটু চুপ করে বললেন, এতদিন আমার মনে পড়েনি মা। হেম অতিশয় বুদ্ধিমতী। সে থমকে দাঁড়িয়ে বলল, কাজ নেই মা কারো বাড়ি গিয়ে। দেশে থেকে দুঃখ করলে আমাদের দুটো পেটের ভাত জুটবে। আমি ঘর ছেড়ে কোথাও যাব না। সুলোচনা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন। দাঁড়াস নে হেম, সকাল হয়ে যাবে। চলতে চলতে বললেন, তিনি তোকে অনেক লেখাপড়া শিখিয়েছেন, সে সমস্ত জলে ফেলিস নে। তুই আমাকে কি বলবি হেম? আমি জানি ঘরে বসে মায়ে ঝিয়ে দুঃখ করলে পেটের ভাতটা জুটবে, কিন্তু তোর বিয়ে দেব কি করে বল দেখি মা? বিয়ে নাই বা দিলে যা যাবে যে রে। গেলেই বা মা, আমরা দুটি মায়ে ঝিয়ে থাকবো,
দুঃখ করে খাবো। আমাদের জাত থাকলেই বা কি, গেলেই বা কি? পৃথিবীতে আরও অনেক জাত আছে। মেয়ের বিয়ে না দিলে তাদের জাত যায় না। আমরা না হয় তাদের মতোই হয়ে থাকবো। মেয়ের কথা শুনে সুলোচনা এত দুঃখের মাঝেও একটুখানি হাসলেন, বললেন, তাহলেও গা ছাড়তে হবে। জাত গেলে কেউ উঠান ছাটি দিতেও ডাকবে না। হেম আর জবাব দিল না। বিস্তর অপ্রীতিকর স্মৃতি এর পিছনে উদ্যত হয়েছিল। সেগুলো দমন করে নিয়ে সে চুপ করে পথে চলতে লাগলো। যে পথটা গঙ্গার পাশ দিয়ে গ্রামের ভিতর দিয়ে ঘুরে ঘুরে শ্রীরামপুর স্টেশনে এসে পৌঁছেছিল, তারা সেই পথ ধরে প্রায় ক্রোশ খানেক এসে পথের ধারে সিদ্ধেশ্বরীর ঘরের সম্মুখে এসে দাঁড়ালেন। গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠে হেম বলল, মা, সকাল হয়ে গেছে, আমার পথ চলতে লজ্জা হচ্ছে। সুলোচনার নিজেরও লজ্জা করছিল। নিচে এক বৃদ্ধা প্রাতঃস্নানে আসছিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, মা, শ্রীরামপুর স্টেশনের এই পথ না? বৃদ্ধা ক্ষণকাল তার মুখের দিকে চেয়ে প্রশ্ন করলেন, তোমরা কোথা থেকে আসছো মা? সুলোচনা সে কথার জবাব না দিয়ে বললেন, স্টেশনে যাবার আর কোনো পথ নেই মা? দেবালয়ের বিপরীত দিকে একটা ছোট গলি বরাবর রেলওয়ে লাইনের ওপর এসে পড়েছিল। বৃদ্ধা সেই পথটি দেখিয়ে দিয়েই বললেন, এই গলিটা বামনদের বাড়ির পাশ দিয়ে বরাবর রেলের রাস্তায় গিয়ে মিশেছে। এই পথ দিয়ে যাও, রেলের রাস্তা ধরে সোজা বাঁ দিকে গেলে শ্রীরামপুর স্টেশন পৌঁছবে। যাও মা, ভয় নেই, কেউ কিচ্ছু বলবে না। সুলোচনা কোনরূপ দ্বিধা না করে মেয়ের হাত ধরে গলির মধ্যে ঢুকে পড়লেন। আমহার স্ট্রিটের ওপর গুণেন্দ্রের প্রকাণ্ড বাড়ি প্রায় খালি পড়েছিল। তেতলার একটা ঘরে সে শয়ন করত, আর একটায় লেখাপড়া করত। বাকি ঘরগুলো এবং সমস্ত দ্বিতলটা শূন্যই পড়েছিল। নিচের তলায় এক পাঁচক, দুই ভৃত্য এবং এক দারোয়ান এক একটা ঘর দখল করে থাকত। অভিন্ন সমস্ত ঘরই তালাবন্ধ। গুণেন্দ্রের পিতা লোহার ব্যবসা করে মৃত্যুকালে এত টাকা রেখে গিয়েছিলেন যে তার এক সন্তান না থেকে 10 সন্তান থাকলেও কারোর উপার্জন করবার প্রয়োজনই হতো না। সেই টাকা এবং পিতার লোহার কারবার বিক্রয় করে সমস্ত টাকা গুণেন্দ্র ব্যাংকে জমা দিয়ে নিশ্চিন্ত হয়ে আদালতে ওকালতি করতে বার হয়েছিল। বেলা 10টা বাজে। তখনও সে কি একখানা বই পড়ছিল। ভৃত্য এসে বলল, বাবু, আপনার চানের সময় হয়ে গিয়েছে। যাচ্ছি। বলে গুণেন্দ্র পড়তেই লাগলো। ভৃত্যটা খানিক পরেই ফিরে এসে বলল, বাবু, দুটি মেয়ে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চান। গুণেন্দ্র বিস্মিত হয়ে বই থেকে মুখ তুলে জিজ্ঞাসা করল, আমার সঙ্গে? হ্যাঁ বাবু, হ্যাঁ আপনার সঙ্গে। আপনার তার কথা শেষ হতে না হতেই সুলোচনা ঘরে প্রবেশ করলেন। গুণেন্দ্র বই বন্ধ করে উঠে দাঁড়ালো। সুলোচনা চাকরটার দিকে চেয়ে বললেন, তুই নিজের কাজে যা। ভৃত্য চলে গেলে বললেন, গুণী, তোমার বাবা কোথায় বাবা? গুণেন্দ্র অবাক হয়ে চেয়ে রইল, জবাব দিতে পারল না। সুলোচনা ঈষৎ হেসে বললেন, আমার মুখের দিকে চেয়ে চিনতে পারবে না বাবা। প্রায় 12 বছর আগে তোমাদেরই ওই পাশের বাড়িতে আমরা ছিলাম। সেই বছরে তোমার পৈতে হয়, আমরাও বাড়ি চলে যাই। তা তোমার বাবা কি দোকানে গেছেন? না, বছর 3 হলো তিনি মারা গেছেন। মারা গেছেন? তোমার পিসিমা? তিনিও নেই, তিনি বাবার পূর্বেই গেছেন। সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখছি শুধু আমিই আছি। তোমার মা যখন মারা যান তখন তুমি
7 বছরেরটি। তারপর পৈতে না হওয়া পর্যন্ত আমার কাছেই তুমি মানুষ হয়েছিলে। হাগুনি, তোর সইমাকে মনে পড়ে না রে? গুণেন্দ্র তৎক্ষণাৎ মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে পায়ের ধুলো মাথায় তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, হ্যাঁ মা, তুমি? সুলোচনা হাত বাড়িয়ে তার চিবুক স্পর্শ করে নিজের আঙুলের প্রান্তভাগ চুম্বন করে বললেন, হ্যাঁ বাবা, আমি। গুণেন্দ্র একখানা চৌকি কাছে টেনে এনে বলল, আসো, বসো মা। সুলোচনা হেসে বললেন, যখন তোর আশ্রয়ে এসেছি তখন বসবো বই কি। আরে, তুই এখনো বিয়ে করিসনি? এখনো তো সময় হয়েই ওঠেনি। এইবারে হবে। বাড়িতে কি কেউ মেয়ে মানুষ নেই? না, রাধে কে? একজন বামুন আছেন। বামুনের আর দরকার নেই, এখন থেকে আমি রাঁধব। আচ্ছা, সে কথা পরে হবে। আমার আরও 2-4টে কথা আছে, সেগুলো বলিনি। আমার স্বামীর এখানকার কাজ যাওয়ার পরে আমরা বাড়ি চলে যাই। হাতে কিছু টাকা তখন ছিল, দেশেও কিছু জমি জমা ছিল। এতেই একরকম স্বচ্ছন্দে দিন কাটছিল। তারপর গত বছর তাকে যক্ষা রোগে ধরে। চিকিৎসার খরচে, হাওয়া বদলানোর খরচে একেবারে সর্বশান্ত করে তিনি মাসখানেক পূর্বে স্বর্গে গেছেন। এখন অনাথাকে 2টি খেতে দিবি, এই প্রার্থনা। তার চোখ দিয়ে টপটপ করে জল ঝরে পড়তে লাগলো। গুণেন্দ্রের চোখও ছলছল করে উঠল। সে কাতর হয়ে বলল, মাকে মানুষে খেতে দেয় না? তুমি কি এই কথা মনে মনে ভেবেই এখানে এসেছো? সুলোচনা আঁচল দিয়ে চোখের জল মুছে বললেন, না বাবা, সে কথা মনে ভেবে আসেনি। তাহলে এত দুঃখেও বোধ করি আসতাম না। তোকে ছোট্টটি দেখে গেছি, আজ 12 বছর পরে দুঃখের দিনে যখনই মনে পড়েছে কোনো শঙ্কা না করেই চলে এসেছি। তাছাড়া আরও একটি কথা আছে। আমার মেয়ে হেমনলিনী, সে তোরই বোন। সে আবার আমার চেয়েও অনাথা। বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে দিতে পারিনি। তার উপায় তোকেই করে দিতে হবে। তাকে কেন সঙ্গে আনোনি মা? এনেছি, কিন্তু সে বড় অভিমানিনী। পাছে এসব কথা শুনতে পায়, তাই তাকে নিচে বসিয়ে রেখে আমি একলাই উপরে এসেছি। গুণেন্দ্র ব্যস্ত হয়ে উঠে চাকরটাকে চিৎকার করে ডাক দিয়ে বলল, ও নন্দা, নিচে হেম বসে আছে, যা শিগগিরই ডেকে নিয়ে আয় তো। তাকে উদ্ধার করতে তোর খরচ হবে, সে ঋণ আমি কোনো দিন। গুণেন্দ্র বাধা দিয়ে তাড়াতাড়ি বলে উঠল, তবে মা, আমি বাইরে যাই, তোমার যা মুখে আসে বলো। কিন্তু আমার মা মরে যাওয়ার পর তুমি যা করেছিলে সেসব ঋণের কথা যদি আমি তুলি, তাহলে বলে রাখছি মা, তোমাকেও লজ্জায় বাইরে গিয়ে দাঁড়াতে হবে। তার চেয়ে কাজ নেই, তুমিও চুপ করো, আমিও করি। তাই ভালো। তবে মেয়েটা আসছে, তার সামনে আর বলা হবে না। তাই এই বেলা আর একটা কথা বলে রাখি। মনে করিস নি গুনি, আমি মায়ের চোখ নিয়ে এ কথা বলছি, কিন্তু হেম এলে দেখতে পাবি তোর বোন রূপে গুণে কোনো মানুষেরই অযোগ্যা হবে না। তার বাপ তাকে অনেক লেখাপড়া শিখিয়েছেন। শেষ কয়েক বছর এইটি তার একমাত্র কাজ ছিল। আমি বলছি, ও মেয়ে যার ঘরে যাবে তার ঘরই আলো হবে। ও হেম, এইদিকে আয় মা, ইনি তোর গুণী দাদা, প্রণাম কর। হেম ঘরে ঢুকে গুণেন্দ্রকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে নতমুখে দাঁড়ালো। তার পথশ্রমে ক্লান্ত মুখের দিকে চেয়ে গুণেন্দ্র বিস্ময়ে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। সুলোচনা বোধ করি সে ভাব লক্ষ্য করেই বলল, গুণী,
হেমকে তোর হাতেই দিতাম, যদি না দেশাচারে নিষেধ থাকতো। আমি বলে হেমের 10 দিন অশৌচ হবে, তোকেও 3 দিন অশৌচ মানতে হবে। তাই ধর্ম তো ও তোর বোন হয়। গুণেন্দ্র এবার নিজেকে সংবরণ করে নিয়ে হেমকে উদ্দেশ্য করে বলল, হেম, শুনলে তো আমাদের একই মা। মায়ের বাড়িতে আমিও যেমন তুমিও তেমন। চলো আমাদের খাবার জোগাড় করে দিই। গুনি, তোর গলায় পইতে দেখছি না যে? গুণেন্দ্র খালি গায়ে ছিল। সে নিজের গলার দিকে একবার চেয়ে দেখে হেসে বলল, আমরা ব্রাহ্ম। ব্রাহ্ম? ছি বাবা, কাজটা ভালো করনি। যাই হোক, প্রায়শ্চিত্ত করে পইতে নাও। কাজটা যদিও ঠিক আমার করা নয়, বাবা নিজেই করে গেছেন, কিন্তু প্রায়শ্চিত্ত করাও কোনো আবশ্যক দেখিনি মা। ব্রাহ্মমতটা মন্দ বলে আমি অন্তত মনে করি না। সুলোচনা মনে মনে যেন শক্ত আঘাত পেয়ে বসে পড়লেন। খানিক পরে নিঃশ্বাস ফেলে বললেন, জানি নে কেন মানুষের এসব দুর্বুদ্ধি হয়। দুর্বুদ্ধির কথা অন্য সময়ে হতে পারবে মা। এখন চলো তো রান্নাঘরের দিকে চলো। পথিক যখন গাছতলায় রেধে খেয়ে হাঁড়ি ফেলে দিয়ে চলে যায় এবং তখন যেমন চেয়ে দেখে না হাঁড়িটা ভাঙল কি বাঁচল, সংসারে 90% জন লোক ঠিক এমন করেই সরস্বতীর কাছ থেকে কাজ আদায় করে মা লক্ষ্মীর রাজপথের ধারে নির্মমভাবে তাকে ছুঁড়ে ফেলে দেয়। একবার ফিরেও দেখে না তিনি ভাঙলেন কি বাঁচলেন। গুণেন্দ্র সেইরূপ করেনি। সে চিরদিন যেভাবে শ্রদ্ধা করে সেবা করে এসেছিল, উকিল হয়েও ঠিক তেমন করেই সরস্বতীর সেবা করতে লাগলো। তার পড়বার ঘর পুস্তকে ভরে উঠেছিল। সেই ঘরের মধ্যে হেমনলিনী ভারী আশ্রয় পেল। গুণেন্দ্র গুছানো প্রকৃতির লোক ছিল না বলে তার যে পুস্তক একবার আলমারির বাইরে আসত তা শীঘ্র আর ভিতরে প্রবেশ করতে পারত না। টেবিল চেয়ার অবশেষে নিচের গালিচার ওপর পড়ে সুদীর্ঘকাল পড়ে যদি কোনো গতিকে নন্দার সাহায্যে ভিতরে প্রবেশ করত, আবশ্যক হলে আর বার হতো না, এমনই মিশে যেত। একটা পুস্তকের তালিকাও তার ছিল বটে, কিন্তু সেটাকে কাজে লাগাবার কিছুমাত্র উপায় ছিল না। হেম এই বিশৃঙ্খলা 2-4 দিনের মধ্যেই ঠিক করে ফেলল। একদিন একটা আলমারি খালি করে সমস্ত বই নিচে নামিয়েছে, এমন সময় গুণেন্দ্র ঘরে ঢুকল। তাকে দেখে হেম বলল, গুণী দাদা, এই বইগুলো ওই আলমারিতে আর ওই বইগুলো এই আলমারিতে রাখলে ভারী সুবিধে হয়। কি সুবিধে হয়? বাহ, সুবিধে হবে না? দেখছো না এই বইগুলো এইটাতে রাখলে কেমন? দেখতে পাচ্ছি বটে, খুব সুবিধা হবে। হ্যাঁ, হেম একটা চৌকির ওপর বসে পড়ে বলল, যাও, করব না, তোমার ভালো করতে নেই। গুণেন্দ্র একখানা বই তুলে হেসে বাইরে চলে গেল। এই ঘরটিতে হেমনলিনী দিবারাত্র থাকত বলে গুণেন্দ্র আজকাল তার শোবার ঘরে বসেই পড়াশুনো করত। একদিন রবিবারের দুপুরবেলা হেম বাইরে থেকে ডেকে বলল, গুণীদা, আসবো? এসো। তুমি সব সময় শোবার ঘরেই বসে বই পড়ো কেন? দোষ কি? এ ঘরে কি বিদ্যে কম হয়? তোমার পড়বার ঘরেই কি এতদিন কম হয়েছিল নাকি? কম হয়নি বটে, কিন্তু কাঁচা হয়েছিল। এই ঘরে সেগুলো পাকছে। হেম প্রথমে হেসে উঠল, কিন্তু কথাটা বুঝতে না পেরে গম্ভীর হয়ে বলল, তোমার কেবল তামাশা, একটা কথাও কি তুমি সোজা করে বলতে জানো না নাকি? গুণী নিঃশব্দে হাসতে লাগলো, জবাব দিল না। হেম বলল, আমি কিন্তু জানি ও ঘরে আমি থাকি বলেই তুমি যাও না। আমাকে তুমি লজ্জা করো, আমি কিন্তু তোমাকে একটুও লজ্জা করি নে। কেন করো না? করা তো উচিত। হেম হাত দিয়ে একগোছা চুল কপালের ওপর থেকে পিঠের দিকে সরিয়ে দিয়ে বলল, তোমাকে আবার লজ্জা করতে যাব কি? তুমি কি পণ নাকি? সে হবে না গুণীদা, চলো সে ঘরে। বলে সে বইগুলো তুলে নিয়ে বাইরে চলে গেল। হেমের সর্বদা ব্যবহারের জন্য হার, চুড়ি, বালা প্রভৃতি কতগুলো অলংকার গুণী কিনে এনেছিল। সুলোচনা দেখে বললেন, কেন বাবা এসব?
এই কটিতে কি হবে মা, আরও তো ঢের চাই। শুধু হাতে তো আর মেয়ে পার হবে না। সুলোচনা আর কথা বলতে পারলেন না, কিন্তু তিনি মনে মনে উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। এই দুটিতে কেমন করে যে এত সত্বর, এত আপনার হয়ে গেল, এই কথা তিনি যখন তখন ভাবতে লাগলেন। একদিন তিনি গুণীকে ডেকে বললেন, এই সামনের অঘ্রাণ যেন বয়ে না যায় বাবা। যেমন করে হোক ওর বিয়ে দিতেই হবে। মেয়ে বড় হয়ে উঠেছে। সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো মা, কিন্তু হাত পা বেঁধে জলে ফেলেও তো দিতে পারবো না। একটি সুপাত্র তো চাই। সুপাত্র অপাত্র ওর অদৃষ্ট গুণী। আমাদের কাজ আমরা করব, তারপরে ভগবানের হাত। সে ঠিক কথা মা। বলে গুণী চলে গেল। তার মুখের উপর দিয়ে একটা কালো ছায়া ভেসে গেল। সুলোচনা তা লক্ষ্য করে আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে চলে গেলেন। মনে মনে বললেন, না, ভালো হচ্ছে না। যত শীঘ্র পারা যায় পাত্রস্থ করা চাই। কয়েকদিন পরে হেম হঠাৎ ঘরে ঢুকে বলল, এখনো শুয়ে আছো? কাপড় পরোনি? শিগগিরই ওঠো। গুণী বিছানার ওপর শুয়ে চুপ করে চেয়ে রইল। হেম আলমারির কাছে গিয়ে খট করে আলমারিটা খুলে এক মুঠো নোট এবং টাকা নিয়ে আঁচলে বাঁধল। চাবি বন্ধ করে কাছে এসে বলল, তোমার পায়ে পড়ি গুণীদা, আর দেরি করো নে, ওঠো, দোকান বন্ধ হয়ে যাবে। গুণী তার সাজগোজ দেখে কতকটা অনুমান করেছিল। জিজ্ঞাসা করল, কোথায় যেতে হবে? হেম ব্যস্ত হয়ে বলল, বেশ, গাড়ি তৈরি করে দিতে বলেছি 1 ঘন্টা আগে, এখন তুমি বলছো কোথায় যেতে হবে? কোচম্যান না হয় জানতে পারে কোথায় যেতে হবে, আমি তো আর কোচম্যান নই, আমি জানবো কি করে? তুমি কোচম্যান কেন হবে গুণীদা? চলো, দোকান বন্ধ হয়ে যাবে। কোন দোকান? বইয়ের দোকান গো, তোমাকে মানদা বলে যায়নি? আমি তাকে দিয়ে বলে পাঠিয়েছিলাম যে অনেক ভালো ভালো নতুন বাংলা বই বেরিয়েছে, আমি একটা লিস্টও করেছি। তার হাতে একটা কাগজের টুকরো দেখে গুণী হাত বাড়িয়ে বলল, লিস্ট দেখি। না, তাহলে তুমি কিনতে দেবে না। বটে, তাহলে চুরি করে কিনলেও পড়তে দেব না। হেম ক্ষণকাল চুপ করে থেকে বলল, আচ্ছা চলো, গাড়িতে দেখাবো। সন্ধ্যের সময় তারা এক গাড়ি বই কিনে ফিরে আসলো। সুলোচনা দেখে বললেন, ইস, এত বই কি হবে রে? কি জানি মা, ওসব হেমের বই, কেবল কতকগুলো বাজে বই কিনে টাকা নষ্ট করে। তুই দিলি কেন? আমি কেন দেব? চাবি ওর হাতে, ও নিজে টাকা নিলে, গাড়ি তৈরি করতে বলে দিলে, তারপর নিজে গিয়ে কিনে আনলে। আমি শুধু সঙ্গে ছিলাম বই তো নয়। হেম পুস্তকের রাশি নন্দাকে দিয়ে, মানদাকে দিয়ে এবং কতক নিজে বয়ে নিয়ে তেতলার ঘরে চলে গেল। সুলোচনা বললেন, গুণী, অত প্রশ্রয় দিস নে বাবা। কোথায় কার হাতে পড়বে, তখন দুঃখে মারা যাবে। গুণী উপরে পড়বার ঘরে গিয়ে দেখল হেম গ্যাসের আলোর নিচে বসে নতুন পুস্তকের পেছনে আঠা দিয়ে নাম্বার আঁটছে। বলল, মা বলেছেন তোমাকে আর প্রশ্রয় দেওয়া হবে না, কোথায় কার হাতে পড়ে দুঃখে কষ্টে মারা যাবে। হেম মুখ ফিরিয়ে ক্রুদ্ধ হয়ে বলল, কেন মারা যাব? আমাকে গরিব দুঃখীর ঘরে দিলে আমি তার পরের দিনই পালিয়ে আসব। তবে সেই ভালো। হেম আর জবাব দিল না, কাজ করতে লাগলো। গুণেন্দ্র কিছুক্ষণ নিঃশব্দে তার দিকে চেয়ে থেকে অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস দমন করে নিয়ে নিজের ঘরে চলে গেল। দুর্গাপুজো শেষ হয়ে গেল। বিজয়ার দিনে গাড়ি করে ঠাকুর ভাসান দেখে ফিরে মাকে প্রণাম করে হেম উপরে উঠে গেল। তেতলার খোলা ছাদের ওপর জ্যোৎস্নার আলোকে গুণেন্দ্র একাকী পায়চারি করছিল। হেম সুমুখে এসে তার পায়ের ওপর মাথা রেখে প্রণাম করে পায়ের ধুলো মাথায় নিয়ে উঠে দাঁড়ালো। গুণেন্দ্র নিঃশব্দে তার মুখের পানে চেয়ে আছে দেখে একবার একটুখানি যেন লজ্জা করে উঠল, কিন্তু তখনই বলল, আমাকে আশীর্বাদ করলে না গুণীদা? গুণেন্দ্রের চমক ভেঙে গেল। তাড়াতাড়ি বলল, কই করলে? মনে মনে করেছি। কি আশীর্বাদ করলে আমাকে বলো? গুণেন্দ্র
বিপদগ্রস্ত হয়ে অবশেষে গম্ভীর হয়ে বলল, আশীর্বাদ করে বলতে নেই, তাহলে ফল হবে না। আচ্ছা, সে হবে। তুমি মাকে প্রণাম করেছো? সে তো রোজই করি। না না, সে হবে না। আজ বিজয়া, আজ বিশেষ করে প্রণাম করতে হয়। শিগগিরই যাও, নাহলে তিনি দুঃখ করবেন। গুণেন্দ্র নিচে নেমে গেল। কার্তিক মাসের মাঝামাঝি একদিন হেম ঝড়ের মতো ঘরে ঢুকে বলল, তোমাদের কি আর কথা নেই, আর কাজ নেই? কেন? তোমাদের তোমাদের কি ক্ষতি করেছি আমি? বলে সে কেঁদে ফেলল। গুণেন্দ্র হতবুদ্ধি হয়ে বলল, হ্যাঁ, কি হয়েছে হেমো? যেন কিছু জানে না। কি হয়েছে হেম? মা বলেছিলেন শান্তিপুরে না কোথায় সম্বন্ধ ঠিক হয়ে গেছে। আমি যদি বিয়ে না করি, তোমরা কি জোর করে আমার হাত পা বেঁধে বিয়ে দিতে পারো? গুণেন্দ্র এবার বুঝতে পেরে হেসে বলল, ও আচ্ছা, এই কথা। বড় হয়েছো, তোমার বিয়ে দিতে হবে, তাই না? না, নাকি বিয়ে না দিলে জাত যাবে যে? বিয়ে না দিলে তোমাদের কি জাত যায়? আমাদের যায় না, আমরা ব্রাহ্ম। কিন্তু তোমাদের যখন সময় না বিয়ে দিলে জাত যায়, তখন তো দিতেই হবে। তোমরাই ঠিক, তোমরাই মানুষ। তাই মানুষ কেমন ধরে বেঁধে বধ করো না। আমি কিছুতেই এ বাড়ি ছেড়ে যাব না, তা তোমরা যত মতলবই করো না কেন। গুণেন্দ্র তাকে শান্ত করার অভিপ্রায়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, সেও খুব বাড়াবাড়ি। তিনি দেখতে শুনতে ভালো, বিদ্বান, বুদ্ধিমান, বড়লোক। সেখানে তোমার কোনো কষ্টই হবে না। হেম কিছুমাত্র শান্ত না হয়ে সবেগে মুখের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল, সে হবে না, কিছুতেই হবে না। তোমাকে আমি বলছি, আমি তোমাদের ভার বোঝা হয়ে থাকি, আমাকে খেতে দিতে হবে না। আমি উপোস করে আমার পরবার ঘরে পড়ে থাকবো। আমি কিচ্ছু চাইবো না। গুণেন্দ্র হাসবার চেষ্টা করে বলল, সেখানেও তোমার পরবার ঘর পাবে। না পাও, তোমার এই ঘর আমি সেখানে তুলে দিয়ে আসবো। হেম সে কথায় কর্ণপাত না করে কেঁদে বলল, তোমাকে কিচ্ছু করতে হবে না গুনিদা, কিচ্ছু না। এই অঘ্রাণ মাসে, এই 1 মাস পরে তোমার দুটো পায়ে পড়ে গুনিদা, তুমি সম্বন্ধটা ভেঙে দাও। তার কান্না দেখে গুণেন্দ্রের নিজের চোখও ভিজে উঠেছিল। সে কোনো মতে আত্মসংবরণ করে বলল, সে কি আর হয় ভাই? সে হয় না। কথাবার্তা সব পাকা হয়ে গেছে। ছাই কথাবার্তা, ছাই পাকা কথা। তুমি সম্বন্ধ করেছো, তুমি ইচ্ছে করলেই ভেঙে দিতে পারো। আমি হাত জোর করে বলছি গুনিদা, আমার এই কথাটা রাখো। সুলোচনা সন্দিগ্ধ চিত্তে পিছনে পিছনে উপরে উঠে এসেছিলেন। ঘরে ঢুকে ক্রুদ্ধভাবে বললেন, এ সমস্ত তোর কি হচ্ছে হেম? এসব কি পাগলের মতো বকছিস? সম্বন্ধ কি কখনো ভাঙা যায়? না পাকা কথা নড়চড় করা যায়? আর ভাঙবই বা কেন? তোর ভাগ্যি ভালো যে এমন ভাই পেয়েছিস। এমন সম্বন্ধ জুটেছে, তুই বলিস কিনা ভেঙে দিতে? বাঙালির মেয়ে খ্রিস্টানের মতো আইবুড়ো থুবড়ো হয়ে থাকবি? যা, নিচে যা। হেম চলে গেল। সুলোচনা গুণেন্দ্রর দিকে চেয়ে বললেন, এই সব দিনরাত বই পড়ার ফল। 24 ঘন্টা নোভেল নাটক নিয়ে থাকলেই এই সমস্ত দুর্মতি হয়। অঘ্রাণ মাসে যেমন করে হোক ওকে বিদায় করতেই হবে। গুণেন্দ্র চুপ করে বসে রইল। সুলোচনা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে নেমে গেলেন। 2 দিন পরে আদালত থেকে ফিরে কি একটা বইয়ের জন্য গুণেন্দ্র পড়বার ঘরে ঢুকতে যাচ্ছিল। ভিতর থেকে হেম বলে উঠল, এসো না গুনিদা, আমি খাচ্ছি। খেলেই বা, আমি ঘরে ঢুকলেই কি খাওয়া নষ্ট হবে? সমস্ত ঘরময় কার্পেট পাতা রয়েছে যে। তোমার দাসী মানুদা ঘরে ঢুকলে জাত চায় না। আমি কি তার চেয়ে ছোট? আচ্ছা এসো, আমার খাওয়া হয়ে গেছে। বলে খাবার থালাটা ঠেলে টেবিলের ওধারে সরিয়ে দিল। না না, তুমি খাও, তুমি খাও, আমি কাপড় ছেড়ে আসছি। বলে গুণী তাড়াতাড়ি চলে গেল। তার বুকের ভেতরটা যেন জ্বালা করতে লাগলো।
পরদিন বেলা 10টার সময় গুনি ভাত খেয়ে ওঠা মাত্রই হেম কোথার থেকে ছুটে এসে সেই পাতা আসনে বসে পড়ে বলল, বামুন ঠাকুর, আমাকে এই পাতায় ভাত দাও তো দেখি। বামুন ঠাকুর আশ্চর্য হয়ে বললেন, ওটা যে বাবু খেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি দাও না। পাশের ঘর থেকে শুনতে পেয়ে সুলোচনা নিকটে এসে বললেন, ও কি করছিস হেম? ও যে গুণীর এটো পাত। যা, কাপড় ছেড়ে গঙ্গা জল স্পর্শ করে আয়। হেম উচ্ছিষ্টা বশেষ থেকে এক গ্রাস মুখে পুরে দিয়ে বলল, ঠাকুর, ভাত দাও। গুণিদার এটো পাতে বসে খাওয়ার যোগ্যতা সংসারে কজনের ভাগ্যে আছে শুনি? এই পাতে খেতে পাওয়া ভাগ্য। সুলোচনা অবাক হয়ে চেয়ে রইলেন। বামুন ঠাকুর আরো ভাত তরকারি এনে থালের ওপর দিয়ে গেল। গুনি বারান্দার ওধারে বসে মুখ ধুচ্ছিল, সমস্তই শুনতে পেল। সন্ধ্যার পর সে হেমকে বলল, আজ হেমুর যে জাত গেল। হেম নতুন বই নিয়ে মগ্ন হয়ে পড়ছিল। মুখ না তুলেই বলল, তোমাকে কে বললে? যেই বলুক, জাত গেছে তো। না, তোমার পাতে বসে ভাত খেলে কারো জাত যায় না, যারা জাত তৈরি করেছে তাদেরও না। গুনি অদূরে আর একটা চেয়ারের ওপর বসে পড়ে বলল, তা হোক, কিন্তু কাজটা ভালো হয়নি। যার যা জাত তাই তার মেনে চলা উচিত। তাছাড়া মাকে দুঃখ দেওয়া হলো যে। হেম ক্ষণকাল চুপ করে থেকে হঠাৎ যেন রাগ করে বলল, এ যেন তোমার বাড়ি নয়, তোমার জায়গা নয়। তুমি যেন সকলের নিচে, সকলের ছোট। এ যদি বা তুমি সহ্য করতে পারো, আমার দ্বারা সহ্য হয় না। তোমার পাতে বসে খেলে মা দুঃখ পান, না খেলে মার চেয়ে যিনি বড় তাকে দুঃখ দেওয়া হয়। আচ্ছা, তুমি এখন যাও, আমি আর বকতে পারি না, পড়ি। বলে সে খোলা বইয়ের পাতার ওপর তৎক্ষণাৎ ঝুঁকে পড়ল। গুণেন্দ্র খানিকক্ষণ স্থির হয়ে বসে থেকে নিঃশব্দে উঠে গেল। তার দুই চোখের ওপর থেকে একটা কালো পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তর্ধান হয়ে গেল। অগ্রহায়ণ মাসের শেষে নবদ্বীপে এক বড় লোকের ঘরে হেমের বিবাহ হয়ে গেল। সে দূর থেকে গুণিদাকে প্রণাম করে স্বামীর ঘর করতে চলে গেল। সেখানে শ্বশুর, শাশুড়ি, যা, ননদ কেউই ছিল না। স্বামীর বৃদ্ধা পিতামহী এবং স্বামীর অবিবাহিত ছোট ভাই, সে কলকাতার কলেজে পড়ে। কিশোরীবাবুর বয়স 36-এর কাছাকাছি। তিনি বিপত্নিক হয়ে অবধি একটা ডাগর মেয়ে খুঁজছিলেন, তাই হেমকে না দেখেই তার পছন্দ হয়ে গেল। বিবাহের পর তিনি সুলোচনাকেও এই বাড়িতে আনবার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। সুলোচনা সম্মত হয়ে মেয়ের কাছে পত্র লিখলেন। তিনি নবদ্বীপে থেকে পুণ্য সঞ্চয় করেন, এই ইচ্ছা। হেম জবাবে লিখল, তুমি যে বাড়িতে আছো মা, সে বাড়ির হাওয়া লাগলেও সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ওখানে থেকেও যদি তোমার পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠে গেলেও হবে না। ওকে ছেড়ে তুমি যদি আসো, আমি নিজে গিয়ে তার কাছে থাকবো। মেয়েকে তিনি চিনতেন। তিনি যেতে পারলেন না বটে, কিন্তু মন তার কোথাকার অজানা নবদ্বীপের আশেপাশে দিবারাত্রি ঘুরে বেড়াতে লাগলো। এমনই করে আরো 6 মাস কেটে গেল। একদিন তিনি আর থাকতে না পেরে কি একটা উৎসবের উপলক্ষ করে নন্দাকে সঙ্গে করে নিয়ে স্টিমারে চড়ে বসলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে রোগা দেখে দুঃখিত হয়ে বললেন, কেউ নাই মা এখানে? বোধ করি তোর যত্ন হয় না। মেয়ে হ্যাঁ না একটাও জবাব দিল না। উৎসব শেষ হয়ে গেল, তবুও তার ফেরবার গানেই দেখে একদিন হেম বলল, আর কতদিন জামাই বাড়িতে থাকবে মা? লোকে নিন্দে করবে যে। তুই আমাকে দাঁড়াতে পারলেই বাঁচিস। এ তবু তো আপনার মেয়ে জামাইয়ের বাড়ি, সেইখানে নিজের বাড়িতে ফিরে যাব শুনি? হেম কিছুক্ষণ অবাক হয়ে বসে থেকে বলল, তোমার দোষ নেই মা, এ আমাদের মেয়ে মানুষের স্বধর্ম। আমরা আপন আর পর একদিনেই ভুলে যাই। দিন কাটতে লাগলো। আবার দুর্গাপুজো ঘুরে গেল। গুণী বড় ঘটা করে পুজোর তত্ত্ব পাঠিয়েছিল। সুলোচনা হেমকে আড়ালে ডেকে বললেন, গুণী আমার ব্রাহ্ম বটে, কিন্তু এ সব জানে। মিষ্টান্ন প্রভৃতি পাড়ায় বিতরণ করে কাপড় চোপড় সকলকে দেখিয়ে বলতে লাগলেন, আমি ঘরে নেই,
তাই ছেলে আমার বোনকে তত্ত্ব পাঠিয়েছে এবং পুজো দেখেই তিনি ঘরে ফিরবেন এ কথা সকলের কাছে তিনি প্রচার করে দিলেন। তার যাওয়া সম্বন্ধে হেম সেদিন থেকে আর কোনো কথাই বলতো না। আজও চুপ করে রইল। সুলোচনা বুঝতে পেরে মনে মনে বললেন, যদি কখনো ভগবান দিন দেন তখন বুঝবি মা, সন্তানকে ছেড়ে যেতে মায়ের প্রাণ কি করে। কিন্তু পুজো শেষ না হতেই সুলোচনাকে শক্ত করে ম্যালেরিয়ায় ধরল। মাসখানেক জ্বর ভোগের পর একদিন হেম বলল, আর কেন মা? বিপদে মধুসূদনকে স্মরণ করতে হয়। যদি বাঁচতে চাও গুণিদাকে ডাক দাও। বলতে বলতে তার দুই চোখ জলে ভরে গেল। তারপর সেই জল ঝরঝর করে ঝরে পড়তে লাগলো। সে ঊর্ধ্বমুখে স্থির হয়ে বসে রইল। মা বললেন, তাই কর হেম, তাকে চিঠি লিখে দে। হেম বাড়ির সরকারকে দিয়ে মাকে নিয়ে যাওয়ার জন্য গুণেন্দ্রকে চিঠি লিখিয়ে দিল। দুদিন পরে মানদা এবং দারোয়ান এসে উপস্থিত হলো। হেম মানদাকে ডেকে জিজ্ঞাসা করল, গুণিদা এলো না কেন রে? তারাও তো অসুস্থ, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। সর্দি কাশি, কোনোদিন বা একটু জ্বর না হলে তিনি আসতেন। সুলোচনা চলে গেলেন। গুণী ওষুধপত্রের ব্যবস্থা করে দাসদাসী সঙ্গে দিয়ে তাকে বায়ু পরিবর্তনের জন্য পশ্চিমে পাঠিয়ে দিল। যাওয়ার সময় সুলোচনা বললেন, গুণী, তুইও আমার সঙ্গে আয় বাবা, তোর দেহটাও ভালো নেই, চল দুজনেই যাই। গুণী স্বীকার করতে পারল না। তার কলকাতায় কাজ ছিল, সে রয়ে গেল। পশ্চিমে গিয়ে সুলোচনা সারতে লাগলেন। তিনি নবদ্বীপে এবং কলকাতায় চিঠি লিখে সংবাদ জানালেন যে শরীর ভালো থাকলে মাঘের শেষে দেশে ফিরবেন। গত বছর 26শে অগ্রহায়ণে হেমের বিবাহ হয়েছিল। আজ আবার 26শে অগ্রহায়ণ ফিরে এসেছে। হঠাৎ এই কথাটা মনে করে গুণী ক্ষণকালের জন্য বই থেকে মুখ তুলে শূন্য দৃষ্টিতে জানলার দিকে চেয়ে রইল। এমন সময় পিছনে দরজার বাইরে দাঁড়িয়ে নতুন দারোয়ান ডাকল, মহারাজ একটু জরুরি তার আয়া। গুণী মুখ ফিরিয়ে দেখল দারোয়ান বুদ্ধি করে পিয়নকে সঙ্গেই এনেছিল। সে খামখানা হাতে দিয়ে দস্তখত নিয়ে সেলাম করে চলে গেল। গুণী তার পরে আশ্চর্য হয়ে গেল। হেম খবর দিচ্ছে, সে রওনা হয়ে পড়েছে। হুগলিতে নেমে ট্রেনে করে আসবে। সুতরাং বেলা 3-4টের সময় হাওড়া স্টেশনে যেন গাড়ি পাঠানো হয়। সে কি জন্য আসছে, সঙ্গে কে কে আছে, কিশোরীবাবু আছেন কিনা, কিংবা সে একলাই আসছে, কিছুই বোঝা গেল না। বাড়িতে স্ত্রীলোক কেউ ছিল না। মানদা সুলোচনার সঙ্গে পশ্চিমে গিয়েছিল, তাই গুণী কিছু বিব্রত হয়ে পড়ল। পুরাতন কোচম্যান গাড়ি নিয়ে গেল এবং সন্ধ্যার কিছু আগে হেমকে নিয়ে ফিরে আসলো। সঙ্গে দাসী চাকর এবং কিছু জিনিসপত্রও ছিল। গুণী হেমকে দেখে শিউরে উঠে বলল, হ্যাঁ, একই রকম পাগলের মতো বেশ করে আসা হলো শুনি। হেম ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। ওপরে চলো বলছি। ওপরে বসবার ঘরে গিয়ে স্থির হয়ে বসে সে জিজ্ঞাসা করল, মা তো মাঘ মাসের আগে ফিরবেন না? না, না, সেরকমই তো লিখেছেন। তাহলে তাকে এর মধ্যে জানিয়ে আর কাজ নেই। কিন্তু আশ্চর্য দেখো গুণিদা, আজকের দিনেই বিদায় হয়েছিলাম, আজকের দিনেই ফিরে এলাম। গুণী বুঝতে না পেরে বলল, হ্যাঁ, ফিরে এলাম কি? ফিরে এলাম বই কি, আর সেখানে কি করে থাকবো? কেন, তুমি কি আমার থান কাপড় দেখেও কিছু বুঝতে পারছো না? পরশু কাজকর্ম শেষ হয়ে গেল, আজ চলে এলাম। গুণী স্তম্ভিত হয়ে বসে রইল। অনেকক্ষণ পর বলল, একটা খবরও তো দাওনি, কি হয়েছিল কিশোরী বাবুর? ও বুধবারের সন্ধেবেলাতেই কলেরার লক্ষণ টের পাওয়া যায়। ও দেশে যতদূর সাধ্য চিকিৎসা করা গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। পরদিন বেলা 10টার সময় মারা গেলেন। গুণী কিছুক্ষণ পর অলক্ষ্যে আর্দ্র চক্ষু মুছে ফেলে বলল,
কিন্তু মা শুনলে একেবারে মারা যাবেন যে। যতদিন না তিনি জানতে পারেন ততদিনই ভালো। কি করবে গুণিদা? তোমরা ভগবানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, সে কথা কেবল আমি মনে মনে টের পেয়েছিলাম। তখন আমার কথা তোমরা গ্রাহ্য করলে না। এখন কান্না আর হায় হায়। খিদে পেয়েছে, কি খাই বলো তো? কিন্তু কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি, আর রাঁধতে পারবো না। কিছু ফলমূল খেয়েই আজকে দিনটা কাটাই। ও বেলাতেও খাওয়া হয়নি? না, সকালে স্টিমার ধরতে হয়েছিল। মাঘের শেষে সুলোচনা ফিরে আসলেন, কিন্তু রোগমুক্ত হয়ে আসতে পারলেন না। তারপর ঘরে এসে এই দৃশ্য দেখে সেই দিনই আবার শয্যা গ্রহণ করলেন। এ শোক তার বুকে শেলের মতো বাজল। চিকিৎসা এবং শুশ্রূষার অন্ত রইল না, কিন্তু কিছুতেই যেন কিছু হতে চাইল না। একদিন তার হাত পা ফুলে উঠল দেখে গুণী অতিশয় চিন্তিত হল। সেদিন তিনিও গুণীকে নিভৃতে পেয়ে বললেন, আর কি হবে বাবা, চেষ্টা করে আমাকে একটু শান্তিতে যেতে দে। গুণী চোখের জল চেপে বলল, এমন কি হয়েছে মা যে একেবারেই তুমি নিরাশ হয়ে পড়েছ? সুলোচনা বললেন, আচ্ছা তুই বলে দে, আমার আশা করবার আর কি বাকি আছে? গুণী মুখ নিচু করে বসে রইল। সুলোচনা বললেন, গুণী, আমি অত নির্বোধ নই বাবা। আমি জেনে শুনে যে পাপ করেছি, সেই পাপ আমাকে যেন ভেতর থেকে পলে পলে ভস্য করে আনছে। একটি কথা আমাকে সত্য করে বল গুণী, আমি বেশ জানি একদিন তুই আমার হেমকে স্নেহ করতিস, আর একবার চেষ্টা করলে কি তাকে আবার স্নেহ করতে পারিস নে? তাকে তো চিরকালই স্নেহ করি মা, সেদিনও করেছি, আজও করি। তার জন্য তোমার কোনো ভাবনা নেই আমি বেঁচে থাকতে সে কোনো দুঃখ পাবে না। তা জানি। আচ্ছা, এই আমার শেষ আশীর্বাদ তোদের ওপর রইল। যদি কোনোদিন আবশ্যক হয় এ কথা তাকে বলিস। আর একটা কথা বাবা, এখানে থাকতে হেম আমাকে চিঠি লিখেছিল, মা যেখানে তুমি আছো সে বাড়ির হাওয়া লাগলে সমস্ত নবদ্বীপ উদ্ধার হয়ে যেতে পারে। ও বাড়িতে থেকেও যদি তোমাদের পুণ্য সঞ্চয় না হয়, বৈকুণ্ঠেও হবে না। আর বাবা, আমার মরণকালে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর, যেন পাপ মুক্ত হই। আমার অপরাধ যে কত বড় গুণী, সে আমি ছাড়া আর তো কেউ জানে না। গুণী নিঃশব্দে কাঁদতে লাগল। সে যথার্থই সুলোচনাকে মায়ের মতোই ভালোবাসত। সুলোচনা বললেন, হেমকে আমি কোনো কথাই বলে যেতে পারবো না। তার মুখের দিকে তাকালে আমার বুকের ভেতর হু হু করে চলতে থাকে। লোকে সৎ মার গল্প করে, আমি সৎ মার চেয়েও তার শত্রু। পরদিন অত্যন্ত বাড়াবাড়ি হলো। তার বাঁচবার আশা সকলেই ত্যাগ করল। তার শ্বাসকষ্টের শ্রুতপাতেই তিনি হেমকে কাছে ডেকে তার চিবুক স্পর্শ করে চুম্বন করে কেঁদে ফেললেন। হেম, তবে বিদায় হলাম মা। হেম মায়ের বুকের ওপর পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কতক্ষণ পরে তিনি ইশারায় উঠতে বলে বললেন, কাঁদিস নে মা, সুখে দুঃখে
15 বছর তোকে বুকে করে কাটিয়েছি। আজ সময় হয়েছে, তাই তোর বাপের কাছেই যাচ্ছি। আজ আমার সুখের দিন। আজ আমি কাঁদতাম না হেম, আজ হেসে আমোদ করে যেতাম, যদি না তোকে এমন করে নষ্ট করতাম। আমি লজ্জায় দুঃখে তোর মুখের পানে যে চাইতেই পারছি না মা। কেন কেন অমন করে বলছো তুমি মা? আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে এতে তোমার হাত কি? আমার হাত ছিল, সে হাত আমি নিজের হাতেই কেটেছি। তুই বলছিস মন্দ কপাল, কিন্তু তোর কপালের মতো ভালো কপাল এ রাজ্যে একটি মেয়েরও ছিল না মা। আমি যদি না মাঝে পড়ে সমস্ত নষ্ট করে দিতাম। আমি যে সমস্তই জানি, তাতেই তো এ দুঃখ রাখবার আর জায়গা খুঁজে পেলাম না। অজানা পাপের উপায় আছে, কিন্তু জেনে শুনে পাপ করার কোথায় মোচন পাবো মা? তার চোখ দিয়ে টপ টপ করে বড় বড় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হেম আঁচল দিয়ে তা মুছিয়ে দিলে। কিছুক্ষণ পরে সুলোচনা পুনরায় বললেন, মায়ের ওপর রাগ করিস নে মা, পাছে এ কথা বললে তোর অকল্যাণ করা হয়, তাই বলতে পারলাম না। না হলে আজ মরণকালে হাত জোর করে বলতাম। হেম তাড়াতাড়ি তার মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠে বলল, কি করলে তুমি খুশি হও মা? আমাকে বলো, আমি তাই করব। আমি তো কোনোদিনও তোমার অবাধ্য হইনি মা। সুলোচনা অনেক কষ্টে তার অবশ হাতখানি হেমের মাথায় রেখে বললেন, সেজন্যই তো পুড়ে মরছি হেম। আমার যা বলবার তা আমি গুণীকে বলেছি, দরকার হলে সেই তোকে বলবে। তুই কিন্তু আজ এই কাপড়খানা তোর ছেড়ে আয়, যে কাপড় পরে 1 বছর আগে এই ঘরে এই খাটের উপরে এসে বসতিস, যেসব গয়না পরে আমাকে প্রণাম করতে এসেছিলি, আমার গুণীর দেওয়া সেই কাপড়, সেই গয়না পরে আমার সামনে আয়। 1 দণ্ডের জন্য আমার নিজের পাপ থেকে আমায় মুক্তি দে। হেম নিঃশব্দে উঠে গিয়ে তার আদেশ পালন করে ফিরে এসে বসল। তার ওষ্ঠ প্রান্তে যেন ঈষৎ হর্ষের আভাস খেলা করে গেল, কিন্তু অপেক্ষাকৃত সুস্থভাবে বললেন, মা, 34 বছর বয়সে আমার যে জ্ঞান কোনো দিন হয়নি, সে জ্ঞান, সে বুদ্ধি 1 নিমেষে হয়েছিল যেদিন পশ্চিম থেকে ফিরে এসে তোকে প্রথমে দেখি। লোকে বলে মাথায় বাজ পড়া, কি জানি মা কি রকম সে, কিন্তু সেদিন আমার যে ব্যথা বেজেছিল, তার অর্ধেক ব্যথাও যদি বজ্রাঘাতে বাজে, তো সে ব্যথা আমার পরম শত্রুর জন্য কামনা করিনে। আমার দিব্যি রইল হেম, হে বেশ আর খুলে ফেলিস নে। কে জানি কোন পাষাণ বিধবা সাজ তৈরি করে গিয়েছিল, আজ আমি অভিসম্পাত করি, তাকে যেন আমার মতো আঘাত বুক পেতে সইতে হয়।
আরে না না হেম, বাধা দিস নে মা। কাল আমি আর বলতে আসবো না, আজ তোকে বলি, যেন তোর বাপের কাছে গিয়ে তোকে দেখে সুখী হতে পারি। তার স্বর আবার বদ্ধ হয়ে আসলো। হেম আঁচল দিয়ে ধীরে ধীরে চোখ মুছিয়ে দিতে লাগলো। বাইরে জুতোর শব্দ শুনে হেম মাথার উপরে কাপড় তুলে দিতেই গুণী সাহেব ডাক্তার নিয়ে ঘরের সামনে এসে উপস্থিত হলো। সুলোচনা দেখতে পেয়ে অধীরভাবে বলে উঠলেন, আবার ডাক্তার কেন গুনি? ওইখান থেকে ভিজিট দিয়ে ওকে বিদায় করে দিয়ে তুই আমার কাছে এসে একবার বস। মা, অন্তত একবার তোমার হাতটা। না গুনি না, আর আমাকে তক্ত করিস নে, যেতে দে ওকে। সাহেব ডাক্তার অত বুঝল না। সে ঘরে ঢুকে নিকটে চৌকি টেনে নিয়ে থার্মোমিটার বার করতে লাগলো। সুলোচনা বিরক্ত হয়ে বললেন, ওর বুদ্ধি দেখ, ওইটে দিয়ে আজ আমার জ্বর দেখবে। যা গুনি, নন্দাকে পাঠিয়ে দে, ভালো কবিরাজ ডেকে আনুক। কখন শেষ হবে আমাকে শুনিয়ে যাক। বলে দে যেন ওষুধপত্র না আনে। সুলোচনা গ্যাসের আলো সহ্য করতে পারতেন না, তাই এই ঘরে বরাবর মোমবাতি জ্বলত। সন্ধে হলেই দাসী সেজ জেলে টেবিলের ওপর রেখে দিয়ে গেলে সুলোচনা বললেন, আজকের রাত্রি বোধ করি শেষ রাত্রি, তাই আজ যদি না সত্যি কথা স্পষ্ট করে বলতে পারি, আজ যদি না লজ্জা সংকোচ ত্যাগ করে মুখের সঙ্গে বুকের সঙ্গে এক করে দেখতে পারি, তবে ভগবান যেন আমাকে আরো শাস্তি দেন, কিন্তু তিনি নির্দোষীকে যেন আর দুঃখ না দেন। আমার পাপের ফল যেন আমার ওপর দিয়েই শেষ হয়। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে উহ শব্দ করে উঠলেন। হেম ব্যস্ত হয়ে মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, কি মা? কিছুই নয় মা, শুধু কি তুই একা হেম? আমার গুণীর যে মুখ আমি চোখে দেখেছি, পাষাণেরও বোধ করি তাতে দয়া হতো, কিন্তু আমার হয়নি। অথচ সে আমাদের কি না করেছে। থাক, ওসব কথা আর তুলব না। কোনোদিন তার অবাধ্য হোস নে মা, কোনোদিন তাকে দুঃখ দিস নে, এ কথাটা কোনোদিন ভুলিস নে মা। ও সব মানুষের বুকের ব্যথা স্বয়ং ভগবানের বুকে গিয়ে বাজে। তার যা ধর্ম, তোর ধর্ম তাই। হে আমার আদেশ নয় হেম, হে তার আদেশ, যার আদেশে তোরা একদিনের দেখাতেই চিরকালের মতো এক হয়ে গিয়েছিলি। ছি মা, লজ্জা কি? যিনি অন্তর্যামী, যিনি বুকের ভিতর লুকিয়ে বসে কথা কন, তাকে অস্বীকার করো না, তাকে অমান্য করো না। তার হুকুম আমার ভিতরেও কথা কয়েছিল, কিন্তু দর্প করে তা শুনিনি, অগ্রাহ্য করে অপমান করেছিলাম, তাই তার ফল পাচ্ছি। কিন্তু তোদের ওপর আমার এই শেষ অনুরোধ রইল মা, আমার অন্যায়, আমার পাপকে চিরকাল স্বীকার করে আমার দুষ্কৃতিকে যেন অক্ষয় করে রাখিস রে। মানদা এসে বলল, মা, কবরেজ এসেছেন। সুলোচনা আস্তে আস্তে বললেন, তাকে আসতে বল হেম।
তুই একবার বাইরে যা মা। মায়ের মৃত্যুর পর থেকেই হেমের আচার ব্যবহারের আশ্চর্য পরিবর্তন দেখা দিল। কাছে থেকেও সে যেন প্রতিদিন নিজেকে কোনো সুন্দর অন্তরালের দিকে ঠেলে নিয়ে যেতে লাগল। গুণেন্দ্র চিরদিন সহিষ্ণু এবং নিস্তব্ধ প্রকৃতির লোক। এই পরিবর্তন সে প্রথমেই টের পেল, কিন্তু নিঃশব্দে সহ্য করে রইল। অকস্মাৎ ধর্মের মধ্যেও হেম কি রস পেল সেই জানে। সে নাটক, নভেল, কবিতার বই তুলে রেখে রামায়ণ, মহাভারত, গীতা এবং উপনিষদের বাংলা অনুবাদের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করে ফেলল। মায়ের শপথ মনে করে সে থান কাপড় আর পরল না বটে, এবং কানের দুটি হীরের দুল, চুড়ি এবং হাড়ও খুলে রাখল না সত্যি, কিন্তু বৈধব্যের সমস্ত কঠোরতা অত্যন্ত নিষ্ঠার সহিত সে পালন করে চলতে লাগল। সমস্ত রকমের বাহুল্য বর্জন করে সে একবেলা রেঁধে খেত। এইটুকু সময় এবং গৃহিণীর প্রয়োজনীয় কর্ম সমাধা করতে যেটুকু সময় লাগে সেইটুকু ছাড়া সমস্ত সময়টা সে ধর্মচর্চায় অতিবাহিত করতে লাগল। যদি বা কোনো সময় সে গুণীর কাছে এসে বসত, কিন্তু পরক্ষণেই কোনো একটা কাজের নাম করে অন্যত্র চলে যেত। সে যে তার সঙ্গকে ভয় করতে শুরু করেছে এই আকস্মিক ত্রস্ত পলায়নের দ্বারা তা এতই সুস্পষ্ট হয়ে উঠত যে বহুক্ষণের নিমিত্ত গুণী শূন্য দৃষ্টিতে জানলার বাইরে চেয়ে স্তব্ধ হয়ে বসে থাকত। যতদিন কাটতে লাগলো তার আচার বিচারের ছোটোখাটো কাজগুলো পর্যন্ত সুদৃঢ় আকার ধরে উঠে দাঁড়াতে লাগলো। যেমন জেলের কর্তৃপক্ষ জেলের মধ্যে বেষ্টনের পরে বেষ্টন তুলে তার বড় কয়েদিগুলির পরিসর ছোট করে আনতে থাকে, হেম যেন ঠিক তেমনই সতর্ক হয়ে তার হৃদয়বাসী কোনো এক গভীর দুষ্কৃতিকারীর চলাফেরার পথ অবরহ সংকীর্ণ করে আনতে লাগল। একদিন সে হঠাৎ এসে বলল, গুণীদা, মন্তর নেব? গুণী মুখের দিকে চেয়ে থেকে বলল, কি মন্ত্র? গুরু মন্ত্র? হ্যাঁ। ভয় নেই ভাই, ভয় নেই। তোমাকে আত্মরক্ষার জন্য নিত্য নূতন কবচ আটকাতে হবে না। হেম বোধ করি এ কথা বুঝতে পারল না। কিছুক্ষণ চেয়ে থেকে বলল, গুরু মন্ত্রের দরকার নেই। আছে, কিন্তু সে বয়স তোমার এখনো হয়নি। তাছাড়া কে তোমাদের গুরু সে তো আমি জানি নে। সে গুরুতে আমার কাজ নেই। আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব। আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমি দীক্ষার কি জানি হেম? তাছাড়া তোমরা হিন্দু, আমি ব্রাহ্ম। আমি সে জানি নে। মা বলেছিলেন তোমার যা ধর্ম আমারও তাই ধর্ম। আচ্ছা গুণীদা, এ কথার অর্থ কি? এ কথার কি অর্থ গুণিতা জানত, কিন্তু তা না বলে সহজভাবে সে বলল, বোধ করি তিনি বলেছিলেন সব ধর্মই এক। কিন্তু সে ধর্ম তো এক নয়। গুণী ক্ষণকাল নীরব থেকে বলল, হেমো, এসব আলোচনা আমি কখনোই পরের সঙ্গে করি নে। কিন্তু আমি তো তোমার পর নই। না, তুমি আমার পরম আত্মীয়, কিন্তু তোমার সঙ্গেও আমি এই সমস্ত চর্চা করব না। হেম হতাশভাবে নিঃশ্বাস ফেলে বলল, যদি বলবে না তবে আর কি করে শুনবো? গুণী তার মুখ দেখে অনুতপ্ত হয়ে বলল, বটে, ঠিক আছে, তুমি কি শুনতে চাও বলো। গুণীদা, যেদিন আমি জোর করে তোমার পাতে বসেছিলাম তুমি সেদিন নিষেধ করে বলেছিলে কাজটা ভালো করিনি। যার যা জাত তাই তার মেনে চলা উচিত। আজ বলছো সব ধর্মই এক। কোনটা সত্যি? সেদিন আমি বলেছিলাম সাধারণভাবে, তবুও দুটো কথাই সত্য। জাত আর ধর্ম কখনোই এক জিনিস নয়। একটা দেশাচার লোকাচার শুদ্ধমাত্র কালের বস্তু, কিন্তু অপরটা হলো ইহকাল পরকাল দুকালেরই বস্তু। কিন্তু তাই বলে ধর্ম মেনে চললেই যে জাত মেনে চলা হয় তাও না, আবার জাত মেনে চললেই যে ধর্ম মানা হয়
তাও নয়। জাত না মেনে চলার মধ্যে দুঃখ আছে, সবাই সে দুঃখ সইতে পারে না, পারার প্রয়োজনও সবসময় হয় না। তাই তোমাকে আমি সেদিনও কথা বলেছিলাম। হেমো, এ দুটোই আলাদা, অথচ মিলে মিশে আছে। মিশে আছে বলেই দেশভেদের সঙ্গে ধর্মেরও নানা ভেদ হয়েছে। ধর্মের যেটা গোড়ার কথা সেটা পরকালের কথা, মরণই শেষ নয় এই কথা। এই বুনিয়াদের ওপর তুমি হিন্দু, তুমিও দাঁড়িয়ে আছো, আমিও ব্রাহ্ম, আমিও দাঁড়িয়ে আছি। ঈশ্বরকেও সকল ধর্মে হয়তো মানে না, কিন্তু মরণ হলেই যে নিষ্কৃতি পাওয়ার জো নেই, এ কথাটা নিগ্রোদের দেশ থেকে ল্যাপল্যান্ডের দেশ পর্যন্ত সকল দেশের ধর্মই স্বীকার করে। মৃত্যুর পরের ভাবনা তাই তুমিও ভাবো, আমিও ভাবি। হতে পারে আলাদা রকমভাবে ভাবি, কিন্তু ভাবনার আসল বস্তুটা যে এক, এই কথাটাই মা হয়তো মরণকালে তোমাকে উপদেশ দিয়ে গেছেন। শুধু ভাবলেই তো হয় না, তার উপায় করাও তো উচিত। চাই বই কি ভাই, এই উপায় বার করা নিয়েই তো এত দ্বন্দ্ব, এত গণ্ডগোল। তোমার উপায়টা আমি পছন্দ করি না, আমার উপায়টা তুমি পছন্দ করো না। এটা অনুমানের জিনিস, প্রমাণের নয়, তাই তর্কেরও শেষ হয় না, ঝগড়াও থামে না। কিন্তু তোমার রাতবার সময় হলো যে হেমো, সে বিষয়টা মনে আছে? হেম নিঃশব্দে ধীরে ধীরে উঠে গেল। গুনি শূন্য দৃষ্টিতে শূন্যের দিকেই চেয়ে বসে রইল। গুনিদা, আচ্ছা, আমি যে পথে চলছি সে কি ঠিক পথ? কি করে বলবো ভাই, সে কথা তো তুমি জানো। যদি আনন্দ পাও, শান্তি পাও, নিশ্চয়ই তা হলো ঠিক পথ। কিন্তু আমি তো কিছুই পাইনি। তার ব্যথিত কণ্ঠস্বরে গুনির চোখ ফেটে জল আসতে চাইল। সে বহু ক্লেশে তার রোধ করে আস্তে আস্তে বলল, তবে করো কেন? কি জানি গুনিদা, কিসে যেন আমাকে টেনে নিয়ে যায়, যেন জোর করে করায়। আমি থামতে পারিনি। গুনি কি বলবে হঠাৎ ভেবে পেল না। তারপর বলল, হয়তো নূতন বলেই প্রথমে সুখ পাচ্ছ না, শেষে নিশ্চয়ই পাবে। পাবো? নিশ্চয়ই পাবে হে। ধম্মে যদি সুখ শান্তি না পাও, তবে আর কিসে পাবে? আমি আশীর্বাদ করি, একদিন নিশ্চয়ই তুমি সুখী হবে। দিন দুই পরে জ্যোৎস্নার আলোয় খোলা ছাদের ওপর পাটি পেতে গুনি চুপ করে শুয়েছিল। হেম এসে পায়ের কাছে বসে পড়ল। তোমার পায়ে হাত বুলিয়ে দেব গুনিদা? গুনি দাও বলে চোখ বুজে রইল। চন্দ্রালোকে দীপ্ত হেমের মুখের দিকে সে চাইতে সাহস করল না। হেম নিঃশব্দে হাত বুলিয়ে দিতে দিতে হঠাৎ বলল, গুনিদা, বিধবার বিয়ে হওয়া কি ভালো? গুনি চোখ বুজেই বলল, তুমি কি বলো? আমি তো বলতে আসিনি, শুনতে এসেছি। পায়ে হাত বুলোনোটা বুঝি তার ভূমিকা? না না, তা নয়। তোমার পায়ের কাছে বসলেই আমার হাত দেওয়ার লোভ হয়। গুনি চুপ করে রইল। নিজের জীবকে সে বিশ্বাস করতে পারল না। হেম বলল, কই, বললে না তো? গুনি তথাপি চুপ করেই রইল। হেম পায়ের তলায় একটা ক্ষুদ্র চিমটি কেটে বলল, বলো শিগগিরই। উফ! বলবো, কিন্তু তার আগে আমার কথার জবাব দাও তো। কি? তোমার স্বামীকে তুমি ভালোবাসতে কি? একটুও না। সে কথা আমার কোনোদিনও মনেও হয়নি। সেখানকার একটি পয়সার জিনিস সঙ্গে করে আনিনি। তাদের দেওয়া একখানি কাপড় পর্যন্ত পরে আসিনি। পেটে যা খেয়েছি তার চতুর্গুণ দিয়ে এসেছি। এমনই তাদের সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু যারা সতীলক্ষ্মী তারা নিজেদের স্বামীকে যে ভালোবাসে, বিধবা হলে তার মুখ মনে করে আর বিয়ে করে না। তোমার মার মতো তারা মরণকালে স্বামীর কাছে যাচ্ছি মনে করেন। আমাকে তোমরা জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়েছিলে। আমিও সতীলক্ষ্মী, তাই মরণকালে আমি তোমার কাছে যাচ্ছি এই কথাই মনে করব। আচ্ছা গুনিদা, মরে কি তোমার কাছে যেতে পারবো? তার কথার মধ্যে জড়তা নেই, দ্বিধা নেই,
লজ্জার লেশ মাত্র নেই। এ যেন কার কথা কে বলে যাচ্ছে। তখনকার হেমের সঙ্গে আজকের হেমের যেন সংস্রব পর্যন্ত নেই। গণি স্তম্ভিত হয়ে রইল। হেম বলল, বলো, তোমার কাছে যেতে পারবো কি না? না, না কেন? আমার কর্মের ফল আমাকে কোথায় নিয়ে যাবে সে আমিও জানি না। তোমার কর্মফল তোমায় কোথায় নিয়ে যাবে সে তুমিও জানো না। আমাদের কর্মদোষে হয়তো পশু হয়ে জন্মাবো, তুমি হয়তো আবার বামুনের মেয়ে হয়ে জন্মাবে। তখন আমাকে কি করে পাবে ভাই? কর্মফল যদি সত্য হয়, স্বামী স্ত্রীর চির সম্বন্ধ কোনো মতেই সত্য হতে পারে না। আমাদের এই কাল্পনিক সম্বন্ধ তো অতি তুচ্ছ। কত ভেদ, কত পার্থক্য, কত উঁচ নিচের চোখের ওপরেই দেখতে পাচ্ছ। এগুলো হয়তো সবই কর্মের ফল। একে কোনো ভালোবাসার টানই নিরাকরণ করে দিতে পারে না। এ সংসারে কত পাষণ্ড স্বামীর সতী সাধ্বী স্ত্রী থাকে, স্বামীটা হয়তো মরে গরু হয়ে জন্মায়। এ তোমাদেরই শাস্ত্রের কথা। তুমি কি কামনা করো হেম, সতী সাধ্বী স্ত্রী তারা সারা জীবন সুকর্মের অন্তে এই গরুর সঙ্গে গোয়ালে গিয়ে বাস করে? হ্যাঁ, না, সে হয় না। তাহলে ভালো কাজ মন্দ কাজ এসবের তো অর্থই থাকে না। স্ত্রী নিজের কর্মে স্বর্গে যায়, স্বামী হয়তো জন্ম জন্মান্তর ধরে নরক ভোগ করে। হাজার কামনা করলেও আর তাদের এক হওয়ার কোনো উপায় থাকে না। হেম বহুক্ষণ নিস্তব্ধ থেকে আস্তে আস্তে বলল, তবে কি সত্যি আর মেলবার পথ থাকে না? না, তার আবশ্যকও থাকে না। তার চেয়ে হেম, যে মেলা সবচেয়ে বড় মেলা, তার কাছে যেতে পারলে আর কারো কাছে যেতে ইচ্ছা হবে না। অথচ সমস্ত রকমের মিলনের ইচ্ছাই আপনা আপনি পরিপূর্ণ, সার্থক হয়ে যাবে। তুমি সেই মিলনের কামনা করো। তোমার পথ থেকে তোমাকে কেউ যেন টেনে না নিয়ে যায়, আমি কায় মনে আশীর্বাদ করি। আমার দেওয়া সমস্ত দুঃখ একদিন যেন তোমার সার্থক হয়। চাঁদের আলোয় হেম দেখতে পেল গুনির চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। সে পায়ের ওপর মাথা ঠেকিয়ে প্রণাম করে আস্তে আস্তে উঠে গেল। সে উঠে গেল। এমন অনেক দিনই এমনই করে নিঃশব্দে উঠে গিয়েছে, কিন্তু আজ যেন কেমন করে গুনির সমস্ত সংযম, সমস্ত ধৈর্যের বাঁধ সে সমূলে উৎপাটিত করে দিয়ে চলে গিয়েছে। আজ তার ধিক্কারের সঙ্গে কেবলই মনে হতে লাগল যেন চিরদিনের সুযোগ অকস্মাৎ চোখের সামনে দিয়ে বয়ে গেল। হাত বাড়িয়ে ধরা হলো না। হেম তাকে যে কত ভালোবাসে এ কথা সে নিঃসংশয়ে জানত। আজ তার মুখ থেকে স্পষ্ট করে শুনেও সে কোনো মতেই নিজের কথাটা বলতে পারল না। সুলোচনার মৃত্যু হতেই বলি বলি করেছে, কিন্তু বলতে পারেনি। কেবলই মনে হয়েছে এ যেন কোনো বিষধর সর্প ঘুমিয়ে আছে, হাত বাড়িয়ে স্পর্শ করলেই বুঝি ফনা তুলে উঠে দাঁড়াবে। তাই বারবার যে ভয় তার হাত চেপে রেখেছে, আজকের এমন রাত্রেও সে ভয় তাকে হাত বাড়াতে দিল না। প্রত্যহ প্রাতঃস্নান করে হেম প্রণাম করতে আসত। পরের দিন আসামাত্র ওই গুণী সমস্ত সংকোচ প্রাণপণে অতিক্রম করে প্রশ্ন করল, হেম, কাল তুমি বিধবা বিবাহের কথা জিজ্ঞেস করছিলে কেন? একটা খবরের কাগজে পড়েছিলাম, তাই। তুমি কি ওটাকে ভালো মনে করো? ছি, ও কি আবার একটা বিয়ে? কেন নয়? এক হিন্দু ছাড়া পৃথিবীর সব জাতের মধ্যেই তো বিধবা বিবাহ আছে। থাকগে। বলে হেম বাইরে চলে যাচ্ছিল। গুণী ডেকে বলল, আর একটা কথা আছে। হেম ফিরে দাঁড়িয়ে বলল, কি? তোমার বয়স কত? 16। এই বয়স থেকে চিরকাল সন্ন্যাসিনী হয়ে থাকবে? আর কি করব? যেমন কপাল, যেমন তোমাদের বুদ্ধি। গুণী ক্ষণকাল মুখের পানে চেয়ে থেকে বলল, আর কি কোনো পথ নেই, কোনো উপায় নেই? কিছু না গুণিদা, কিচ্ছু না।
বলে হেম বাইরে চলে গেল। দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরে উঠতে লাগলো, তার ধর্মকর্মও যেন সেই সমস্ত ছাপিয়ে চলতে লাগলো। গুণী সমস্তই দেখতে পেত, কিন্তু সাহস করে কিছুই বলতে পারত না। হেমের মধ্যেও এমন একটা বস্তু ছিল যাতে সকলেই তাকে মনে মনে ভয় করে চলত। তার মাও তাকে ভয় করতেন, গুণীও ভয় করত। এর কয়েকদিন পরে একদিন গুণী আদালত যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, এমন সময় হেম এসে আলমারি খুলে চেক বই বার করে হাতে দিয়ে বলল, ফেরবার সময় ব্যাংক থেকে 500 টাকা সঙ্গে করে এনো তো। আচ্ছা। বলে বইখানা পকেটে রেখে দিল। রোশো, সংসার খরচের টাকাও কমে গেছে, আর 200 অমনি সঙ্গে এনো। গুণী কিছু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, এ 500 টাকা তবে কিসের জন্য? ও টাকা আমি কাল কাশি যাব যে। গুণী চৌকির ওপর বসে বলল, কাল কাশি যাবে? এ বিষয়ে কারো মত নেওয়াও আবশ্যক বলে মনে করো না, তাই না? তোমার হুকুম নিয়ে তবে তো যাব। কাল যাবে? আবার কবে হুকুম নেবে শুনি? আর সঙ্গে কে যাবে? মানদা, নন্দা আর দারোয়ান যাবে। আজ রাত্রিরে তোমাকে বলবো মনে করেছিলাম। গুনিদা, যাব কাল? আচ্ছা, যেও। বলে গুণী আদালতে চলে গেল। সন্ধ্যার পর হেম নোট টাকা চাবিবন্দি করে রেখে গুণীর কাছে এসে বলল, কাল যাওয়া হলো না। কেন? আজ দুপুরবেলা বামুন ঠাকুরের ঘর থেকে টেলিগ্রাম এসেছিল। তার মায়ের ব্যামো, আমি 3 মাসের মাইনে দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে। রাঁধবে কে? যতদিন লোক না পাওয়া যায় ততদিন আমিই রাঁধবো। গুনিদা, তুমি একটা বিয়ে করো। কেন? কেন আবার কি? বিয়ে করবে না? সংসার চালাবে কে? তোমাকে দেখাশোনা কে করবে? তুমি। আমি বুঝি চিরকাল এই সংসার ঘাড়ে করে থাকবো? আমাকে কাজ করতে হবে না বুঝি? আমাকে দেখাশোনা বুঝি কাজ নয়? তোমার সঙ্গে তর্ক করে আমি পারি নে। না না, সে হবে না। দেখে শুনে একটা বিয়ে করো, আমি তার হাতে সংসার দিয়ে কাশি যাই। আচ্ছা, তুমিও একটা বিয়ে করো, আমিও করি। এইমাত্র হেম হাসছিল। এক মুহূর্তে তার সমস্ত হাসি যেন উড়ে গেল। সে গম্ভীর হয়ে বলল, ছি, ও কি তামাশা গুনিদা! কোনোদিনও ও কথা মুখেও এনো না। গুণী আর কথা বলতে পারল না, মুখের দিকে চেয়ে নিস্তব্ধ হয়ে রইল। হেম উঠে গেল। মাস 2 কাশিতে থেকে গুণীর অসুখের সংবাদ পেয়ে হেম বাড়ি এলো। সে এসে না পড়লে অসুখ হয়তো কঠিন হয়ে দাঁড়াতো। এসে শুশ্রূষা করে কিছুদিনের মধ্যেই তাকে সুস্থ করে তুলল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। গুণী শয্যার ওপর বসে সারসির ভিতর দিয়ে তাই দেখছিল আর ভাবছিল হেমের কথা। একটা পরিবর্তন তার চোখে পড়েছিল। হেম আগে প্রত্যহ নিয়মিত প্রণাম করে যেত, এবারে সেটা আর দেখা গেল না। মানদাকে দিয়ে হেমকে সে ডাকতে পাঠিয়েছিল। মানদা এসে বলল, দিদি ঠাকুরন জব করছেন। ঘন্টা 2 পরে হেম ঘরে ঢুকে বলল, আমাকে ডাকছিলে? হ্যাঁ, একটু বসো। কিন্তু এখনো যে আমার জব সারা হয়নি। 2 ঘন্টাতেও জব সারা হয়নি? 2 ঘন্টাতে কি হবে? গুরু বলেছেন অন্তত 2000 জব করা চাই। গুরু বলেছেন? কে গুরু? আমি যে এবার কাশিতে মন্ত্র নিয়েছি, আমার গুরু কাশীবাসী সন্ন্যাসী। আহা, তাকে দেখলে আর এ সংসারে ফিরতে ইচ্ছা করে না। আবার কতদিনে যে তার চরণ দর্শন পাবো তাই ভাবি। মনে করছি কাল পরশুর মধ্যেই ফিরব। গুণী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাল পরশুর মধ্যে কি করে ফিরবে? আমি তো এখনো বেশ সারিনি হেমো, আমাকে দেখবে কে? ও কিছু নয়, ওইটুকু 2 দিনেই সেরে যাবে। অন্তত সে 2 দিন তো তোমাকে থাকতে হবে। আচ্ছা, সে না হয় থাকবো। বলে হেম চলে যাচ্ছিল। গুণী ডেকে বলল,
শোনো, কাল পরশুই যেও, কিন্তু আবার কতদিনে ফিরবে? এখন বোধহয় শীঘ্রই ফিরতে পারবো না। আমাকে তুমি মাসে 100 টাকা করে পাঠিও, তাতেই চলে যাবে, তার কমে হবে না। টাকার কথা তো হচ্ছে না হে বউ। তোমার 100 টাকার জায়গায় 200 টাকা লাগলে আমি তাই পাঠাবো, কিন্তু সত্যিই কি তুমি আর ফিরবে না? কি করতে আর ফিরবো? যদি আমার মৃত্যু সংবাদ পাও তাহলে ফিরবে? ও কি কথা গুণিদা? বলা যায় না ভাই, তাই সময় থাকতে বলে রাখা ভালো। আমার উইলের মধ্যে তোমাকে টাকা দেওয়ার ব্যবস্থা থাকবে, আর থাকবে এই বাড়িটা। যদি কখনো এদেশে এসো, এই বাড়িতে থেকে যেও, এটাই আমার অনুরোধ। হেম কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু তা চেপে গিয়ে বলল, আমি বলছি গুণিদা, তোমার কোনো ভয় নেই। এখন শরীরটা দুর্বল বলেই তো ওসব মনে হচ্ছে। বোধ হয় তাই হবে। বলে গুনি বাইরের বৃষ্টির দিকে চেয়ে রইল। হেম বিষণ্ণ মুখে বাইরে বেরিয়ে গেল। সন্ধ্যার কিছু পরে দরজার বাইরে থেকে ঘরের মধ্যে অন্ধকার দেখে হেম রেগে উঠে ডাকল, নন্দা, বাবুর ঘরে আলো জ্বেলে দিসনি? আমি মানা করেছিলাম। নন্দা ছুটে আসলে হেম তাকে একটা আলো জেলে আনতে বলে অন্ধকার ঘরের মধ্যে ঠাহর করে গুনির পায়ের কাছে খাটের ওপর গিয়ে বসল। নন্দা ঘরে আলো জেলে দিয়ে গেলে হেম গুনির পায়ের ওপর হাত রাখতেই সে পা সরিয়ে নিল। হেম ব্যথা পেয়ে বলল, তুমি কি আর আমাকে পায়ে হাত দিতে দেবে না? কাজ কি ভাই, তোমার গুরুর হয়তো নিষেধ থাকতে পারে। হেম বুঝল যে সে এসে অবধি পায়ের ধুলো নেয়নি। গুনি তা লক্ষ্য করেছে, কিন্তু উত্তর দিতেও পারল না, চুপ করেই রইল। কিছুক্ষণ পর বলল, গুণিদা, আমার উপর রাগ করেছো? আমি কি কোনোদিনও তোমার উপর রাগ করেছি? কোনোদিনও না, কিন্তু আজ ওসব কথা বলছিলে কেন? কি কথা ভাই? উইল করার কথা, আরও কি সব কথা। আমি বলছি গুণিদা, তুমি ভালো হয়ে যাবে, তুমি কিছু ভয় করো না। ভালো না হওয়ায় আমার কি খুব ভয় বলে তোমার মনে হয়? তোমার পায়ে পড়ি, তুমি ওসব কথা বলো না। তুমি ভালো না হলে আমি বাঁচবো কি করে? তুমি চলে গেলেই বা আমি বাঁচবো কি করে? তাই যদি ধরে রাখি, যদি যেতে না দিই। হেম ক্ষণকাল নীরব থেকে বলল, আমাকে ধরে রেখে তোমার লাভ কি? লাভ? গুনি আর বলতে পারল না, নিস্তব্ধ হয়ে রইল। বাইরের বড় বড় বৃষ্টির ফোঁটা পটপট শব্দে সার্সির গায়ে আঘাত করতে লাগল। এক একবার দমকা হাওয়া খোলা দরজার ভেতর দিয়ে এসে সেজের বাতির আলো নিভিয়ে দেওয়ার উপক্রম করতে লাগল। নিচে চাকরদের অস্পষ্ট কোলাহল শোনা যেতে লাগলো। তবুও দুজনে চুপ করে বসে রইল। গুনি শিশুকাল থেকেই অত্যন্ত অভিমানী, অত্যন্ত সংযমী। তার ধৈর্যের বাঁধ সে সুদৃঢ় করে গড়ে তুলেছিল, কিন্তু সুলোচনার শেষ আশীর্বচন সেই বাঁধের ভিত্তিমূলে সেই দিন থেকে মুশিকের মতো নিরন্তর বিবর খুঁড়ে নদীর জল ভিতরে প্রবেশ করিয়ে বহুদূর ব্যাপী ভাঙন সৃষ্টি করছিল। কবে কখন সে সমস্তটা ধসে যাবে তার স্থিরতা ছিল না। উন্মত্ত বাহ্য প্রকৃতির দিকে চেয়ে একবার সে গোড়া থেকে শেষ পর্যন্ত কথাগুলো আলোচনা করে দেখতে চাইল, কিন্তু তার রুগ্ন দেহ, দুর্বল মস্তিষ্ক কোনো কথাই যেন পরিষ্কার করে বুঝতে দিল না। হেম হঠাৎ বলল, গুণিদা, চুপ করে রইলে যে, কি ভাবছো? কিছু না, কিছু না। আমার কথা তোমাকে বলবার নয়, তুমি বুঝবে না। কিন্তু যদি কোনোদিনও তোমার মতি ফেরে, আর তখনও যদি আমি বেঁচে থাকি, তবে এসো। আমি সমস্ত বুঝেছি। হায় অদৃষ্ট, যে রক্ষক সেই ভক্ষক। শেষকালে তুমিই আমাকে দুর্গতির পথে টেনে আনলে। গুনি এতক্ষণ একটা মোটা বালিশে হেলান দিয়েছিল। তার চোখ জ্বলে উঠল।
উঠে বসে বলল, ছি হেমো, বুঝে কথা কও। ও কি বলছো? হেম তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে বলল, বুঝেই বলছি। তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যা বলছো আমি স্পষ্ট করে তোমার মুখের সামনেই তা বলি। তুমি আমাকে নষ্ট করতে চাও। বিধবার আবার বিয়ে কি গুণিদা? আমি এত শিশু নই যে ধর্মের ভান করলেই অধর্মের পথে পা বাড়িয়ে দেব। আমি তোমার টাকা চাই নে, আশ্রয় চাই নে, কিচ্ছু চাই নে। আমার শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে উঠান ঝাড় দিয়ে খাবো, সেও ভালো। কিন্তু এ ঐশ্বর্যে আমার কাজ নেই। এ কুমতি আমার যেন না হয়। সেদিন বুদ্ধি তোমার কোথায় ছিল? সেদিন এমন করে বলতে পারোনি কেন? হেমো, দোষ হয়েছে, আমায় মাফ করো। আমি পীড়িত, সে কথাটা একবার ভাবো। ভেবেছি মাপ তোমাকে আমি আজ না হয় দুদিন পর করবই, কিন্তু তোমার সংস্রব আর রাখবো না। কাল আমি সেখানেই ফিরে যাব যেখান থেকে দর্প করে চলে এসেছিলাম। যেমন করে পারি সেখানেই পড়ে থাকবো। মনে করব সেই আমার কাশী, সেই আমার বৈকুণ্ঠ। তুমিও আমাকে মাফ করো গুণিদা, আমি চললাম। হেম চলে গেল। গুণী উঁচু হয়ে বসে রইল। বজ্রাহত তালবৃক্ষ যেমন করে থাকে তেমনই করে সমস্ত অভ্যন্তরে দগ্ধ রন্ধ্র নিয়ে কবন্ধের মতো যেরমভাবে খাড়া হয়ে থাকে সেইভাবে। তার শুয়ে পড়বার শক্তিটুকু পর্যন্ত যেন আর নেই। আবার দুর্গাপুজো ফিরে এসেছে। অতি প্রত্যুষে জানলা খুলে দিয়ে হেম পূর্ব দিকের অরুণ রক্তচ্ছটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়েছিল। এ পাড়ার কোথায় রোশন চৌকির সানাইয়ের বিভাস শরতের সমস্ত করুণার সহিত মিলে তার সর্বদেহে ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছিল। অজ্ঞাত সারে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কতদিন হয়ে গিয়েছে সে গুণীর কোনো সংবাদ পায়নি। সে মনে মনে ভাবল, সে জানে গুণিদা তার কোথায় আছে, কেমন আছে। চলে আসবার সময় গুণী কেঁদে বলেছিল, হেমো, আর দুটো দিন থাক, রাগ করে যেও না। অভিমানীর চোখের জলের হেম সেদিন কোনো মূল্য দেয়নি। সেদিন পীড়িত রুগ্ন দেহ সত্ত্বেও গুণী পথের ধার পর্যন্ত নেমে এসে বলেছিল, হেমো, তোমার মন কখনোই স্বাভাবিক অবস্থায় নেই। যে কারণে হোক বিকৃত হয়ে উঠেছে, তাই অনুরোধ করছি ফিরে এসে আরেকটা দিন থেকে যেও। হেম শোনেনি, গাড়িতে উঠে বসেছিল। গুণী গাড়ির জানলার ধারে এসে শেষ মিনতি জানিয়ে বলেছিল, হেমো, হয়তো এই কাজটা তোমার চিরকাল শেলের মতো বিধে থাকবে। আমার জন্য বলছি না ভাই, তোমার নিজের জন্য বলছি। আজকের মতো গাড়ি থেকে নেমে এসো। তার উত্তরে হেম কোচম্যানকে গাড়ি হাঁকিয়ে দিতে বলেছিল। হেম ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল এবং অনেকক্ষণ ধরে কেঁদে কেঁদে মাথার সমস্ত চুল ভিজিয়ে শেষে ঘুমিয়ে পড়ল। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बिके गौरी नारायणी नमोऽस्तुते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बिके गौरी नारायणी नमोऽस्तुते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बिके गौरी नारायणी नमोऽस्तुते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके। এত দুঃখের একটা কারণও ঘটেছিল। তীর্থে যাওয়ার সংকল্প করে সে কাল দাসীকে দিয়ে বাড়ির সরকারের নিকট 50টি টাকা চেয়ে পাঠিয়েছিল। সরকার ফিরিয়ে দিয়ে বলে পাঠিয়েছিল ছোটবাবুর হুকুম ব্যতীত সে টাকা দিতে পারবে না। হেম দেবরের সঙ্গে কথা বলতো না, আড়ালে দাঁড়িয়ে বলেছিল, আমি চেয়ে পাঠালে কি 50টা টাকা সরকার দিতে পারে না? না, আপনি শুধু গ্রাসাচ্ছাদনের অধিকারিনী, টাকা পেতে পারেন না। কি পেতে পারি না পারি সে আমি জানি ঠাকুরপো।
তোমার সঙ্গে টাকার জন্য বিবাদ করতে, মামলা মকদ্দমা করতে আমার প্রবৃত্তি হয় না। কিন্তু আমাকে অত নিরুপায় তুমি মনে করো না। এনে দিতে ইচ্ছে হয় দাও, না হলে বলছি তোমাকে, টাকার যদি কোনো জোর থাকে, শত্রুতা করে আমি তোমার বাড়ির এক একটা ইঁট তুলে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসবো। তার কিছুক্ষণ পরেই টাকা এসে পৌঁছল, কিন্তু হেম গ্রহণ করল না। রাগ করে উঠানের মাঝখানে ছড়িয়ে ফেলে দিয়ে ঘরে দৌড় দিয়ে শুল। সমস্ত দিন খেলো না, উঠল না। মনে মনে কাউকে একটা স্মরণ করে কাঁদতে লাগলো। বেলা তখন 7টা বেজে গিয়েছে। তখন ঘুম ভেঙে উঠে স্নান সেরে এসে হেম আহ্নিক করতে বসছিল। দাসী এসে সংবাদ দিল, বৌমা, তোমার ভাইয়ের বাড়ি থেকে 4-5 জন তত্ত্ব নিয়ে এসেছে। বলতে বলতে মানদা এসে প্রণাম করল। হেম একবার মাত্র তার মুখের পানে চেয়ে সব ভুলে ছুটে গিয়ে তার গলা জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে উঠল। কাল থেকেই তার চোখের জল শোকায়নি। আজ অকস্মাৎ মানদাকে পেয়ে তার প্রায় 1 বছরের রুদ্ধ অশ্রু বন্যার মতো সব ভাসিয়ে দিল। মানদাকে নিজের ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে সে বলল, গুণিদা কি চিঠি লিখে দিয়েছে, আমাকে দে। তিনি তো চিঠি দেননি। দেননি? না দিদিমণি, তিনি কি উঠতে পারেন যে চিঠি লিখবেন? উঠতে পারেন না? কি হয়েছে তার? তুমি কিছু জানো না? না, বল। আর কি বলিব দিদি, কাঁদিস পরে, এখন বল। বলিবার কিছুই নেই দিদি। তুমি চলে আসবার পর তিনি আবার জ্বরে পড়েন, ভালো হন আবার জ্বরে পড়েন, আবার ভালো হন আবার জ্বরে পড়েন। ফিরে গিয়েছে দেখতে পাবো দিদি, এমন ভরসাও তো করি নে। তারপরে বল। তারপর কোথায় বর্ধমান না কোথা থেকে খবর পেয়ে কোথাকার মাসি আসে, তারপরে মেশো, তারপর মাস্তুতো ভাই, বউ, বোন, ভগ্নিপতি। এখন তো কেউই আর আসতে বাকি নেই, বাড়িতে তো আর জায়গা নেই। আমি সব বিদায় করব। তারপর? খাচ্ছে দাচ্ছে বসে আছে, বাবু তো ওপরে পড়ে আছেন। না ডাক্তার, না বুদ্ধি, না ওষুধ, না পথ্যি। শুনি হাওয়া বদলালে নাকি ভালো হয়, তা তাকে নিয়ে যায় কে? তোরা কি করছিস? নন্দা নিয়ে যায়নি কেন? সেই বাবুর অনেক দিনের চাকর, তাকে মেশোবাবুর ছেলে অভয় মেরে তাড়িয়ে দিয়েছে। ছোড়া আবার মদ খায়, এক একদিন বাড়িতে এসে এমন হাঙ্গামা করে যে কেউ ভয় বেরোতে পারে না। তাকে আমাদের বাবু পর্যন্ত ভয় করেন। হেম ক্ষণকাল চুপ করে থেকে বলল, মানু, একটা কথা সত্যি করে বল দেখি, আমার গুণিদা কি তাহলে আর বাঁচবে না? কেন বাঁচবেন না দিদি? দেখালে শোনালে চেষ্টা করলে নিশ্চয়ই ভালো হবেন, কিন্তু অমন করে ফেলে রাখলে আর কদিন? হেম মিনিট খানিক চোখ বুজে বসে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, মানদা, তোদের ফিরে যাওয়ার টাকা আছে? আছে বই কি দিদি, জানোই তো বাবুর 1 টাকার দরকার থাকলে সঙ্গে 10 টাকা দিয়ে পাঠান। আমাদের ভাড়া আমার কাছেই আছে। বলে সে আঁচলে বাঁধা নোট দেখালো। হেম জিজ্ঞাসা করল, কবে যাবি? কাল? হ্যাঁ দিদি, কালই যেতে হবে। আমি যে একটা লোক আছি, না হলে সবাই নতুন কেউ টিকতেই তো পারে না। যেমন মাসি তেমনি মেশো, তেমনি ছেলে, তেমনি ওই ঝি বউ, সব কটা। ভগবান যেন একেবারে ফরমাস দিয়ে এদের একে ছাঁচ ঢেলেছেন। আমার নাকি বড় শক্ত প্রাণ, তাই এখনো টিকে আছি। অভয় ছোড়া আমাকে একদিন তেড়ে মারতে এসেছিল। বাবুকে বলে ও মরলেই বাঁচা যায়। আগে যাই। আজ স্টিমার কখন ফিরে যাবে জানিস? আর ঘন্টাখানেক পরেই ফিরবে, আমি ঘাট থেকে জেনে এসেছি। তবে এতেই যাব, তুই গাড়ি ডেকে আনগে। তুমি যাবে দিদি? আজ তো সুদিন নয়। বেশ দিন, দেরি করিস নে, গাড়ি ডেকে আন, যা। সেদিন অপরাহ্ন বেলায় ছেলে অভয়কে খাবার দিয়ে মা কাছে বসে আর 2খানা লুচি খাওয়ার জন্য পিড়াপিড়ি করছিলেন। তার পাশ দিয়েই তেতলার ঘরে উঠবার সিঁড়ি। অপরিচিতা হেমকে দেখে বিস্মিত হয়ে মাসি প্রশ্ন করলেন, তুমি কে গা পাছা? আমি বিদেশি। বলে হেম উপরে উঠে গেল। অভয় তার আশ্চর্য রূপের দিকে নেকড়ে বাঘের মতো চেয়ে রইল। হেম গুনির ঘরে গিয়ে দেখল সে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছে। জেগে আছে কি ঘুমাচ্ছে বোঝা গেল না। শিয়রের কাছে চাবির গোছাটা পড়েছিল। হেম সর্বাগ্রে সেটা নিজের আঁচলে বেঁধে ফেলল।
একটা টেবিলের ওপর গোটা 2 খালি ওষুধের শিশি ছিল। তুলে নিয়ে দেখল লেবেলের গায়ে 15 দিন পূর্বের তারিখ দেওয়া আছে। সমস্ত ব্যাপারটা সে স্পষ্ট বুঝল। তারপর লোহার সিন্দুক খুলে চেক বই বার করে যখন ব্যবহৃত অংশগুলি পরীক্ষা করে গুণীর দস্তখত মিলিয়ে দেখছিল, এমন সময় মাসি ঘরে ঢুকে একেবারে অবাক হয়ে গেলেন। চেঁচিয়ে বললেন, কে গো তুমি? সিন্দুক খুলেছ? চেঁচাও কেন? উনি উঠে পড়বেন যে। মাসি আরও চেঁচিয়ে উঠে বললেন। চেঁচাই কেন? গুণী জেগেই ছিল, পাশ ফিরল। হেম বলল, আমি খুলবো না তো কে খুলবে? তুমি? গুণী চেয়ে দেখছিল। দুজনের কেউই তা লক্ষ্য করেনি। মাসি ভয়ানক উত্তেজিত হয়ে উঠলেন। গুণী আস্তে আস্তে বলল, হেমু, কখন এলে ভাই? এই এসেছি। ওকে বুঝিয়ে দাও, তোমার জিনিস খুললে বাইরের লোকের ঘরে ঢুকে চেঁচামেচি করতে নেই। এ সমস্তই আমার। এ কথাটা ভালো করে বুঝিয়ে দিয়ে ওকে যেতে বলো। গুণী সমস্তই বুঝল। তারপর হেসে বলল, সে সম্পর্কে এতদিন পরে বুঝি সিন্দুক খুলতে এসেছো? হেম চেকের পাতা গুনতে গুনতে বলল, হুম। ও কে গুনি? আমার বোন। উত্তর শুনে হেম শিউরে উঠল। তারপর চোখ তুলে একটিবার মাত্র তার মুখের দিকে চেয়ে মাথা হেঁট করে রইল। মাসি বললেন, কই, এতদিন তো এসব কথা শুনিনি। কিরকম বোন হয়? গুণী সে কথার উত্তর এড়িয়ে সংক্ষেপে বলল, ঝগড়া করে চলে গিয়েছিল। ওরই সর্বস্ব মাসি। মাসি বিশ্বাসও করলেন না, বুঝতেও পারলেন না। ধীরে ধীরে চলে গেলেন। তিনি চলে গেলে গুণী হেমের দিকে ভালো করে না চেয়ে বলল, মরণকালে হঠাৎ এ খেয়াল কেন? কিন্তু বলে ফেলেই তার মুখ দেখে ভীত হয়ে উঠল। হেমের মুখ সাদা হয়ে গিয়েছে। সে যেন অকস্মাৎ কোনো ক্রুদ্ধ তপস্বীর অভিসম্পাতে এক নিমেষে পাষাণ হয়ে গিয়েছে। গুণী সভয়ে ডাকল। হেমু। হেম সাড়া দিল না। নির্নিমেষ নেত্রে মেঝের দিকে চেয়ে বসে রইল। গুণী অত্যন্ত ব্যাকুল হয়ে ডাকল, হেমু, কথা শোনো। হেম তদুত্তরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্থির হয়ে রইল। গুণী শয্যার ওপর কোনো মতে উঠে বসল। তারপর খাট থেকে নেমে ধীরে ধীরে অতি ক্লেশে হেমের সম্মুখে এসে দাঁড়াতেই সে একেবারে উপুর হয়ে পড়ে তার 2 পায়ের মধ্যে মুখ লুকিয়ে কেঁদে উঠল। বিনা অপরাধে আমাকে সবাই শাস্তি দেয়, তুমিও দেবে, এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গুণী নির্বাক হয়ে রইল। শ্রাবণের আকাশ ভরা মেঘের মতো বিপর্যস্ত কালো চুলে তার 2 পা ঢেকে গিয়েছে। তার প্রতি চেয়ে সে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর ধীরে ধীরে বসে পড়ে হেমের মাথার ওপর ডান হাত রেখে শান্ত কণ্ঠে বলল, তোমাকে শাস্তি দেব কি হেমু? আমাকে ভালোবেসেছিলে বলে আমি আমাকেও শাস্তি দিইনি। এ শাস্তি নয় বোন। 4 বছর পর, বড় দুঃখের পর মরণের আগে যে শান্তি পেয়েছি, শেষ দিনে আমি সেই দুর্লভ বস্তুটি তোমাকে দিয়ে যাব। চলো আমরা কাশী যাই। চলো, কিন্তু কিন্তু এই কি তোমার শেষ আদেশ? এ কি আমি সহ্য করতে পারবো? পারবে, পারবে। যখন বুঝবে সংসারে ভালোবাসাকে মহামহিমান্বিত করবার জন্য বিচ্ছেদ শুধু তোমার মতো অতুল ঐশ্বর্যশালিনীর দ্বারে সেই চিরদিন হাত পেতেছে, সে অল্প প্রাণ ক্ষুদ্র প্রেমের কুটিরে অবজ্ঞায় যায়নি, তখনই সহ্য করতে পারবে। যখন জানবে অতৃপ্ত বাসনাই মহৎ প্রেমের প্রাণ, এর দ্বারাই সে অমরত্ব লাভ করে, যুগে যুগে কত কাব্য, কত মধু, কত অমূল্য অশ্রু সঞ্চিত করে রেখে যায়, যখন নিঃসংশয়ে উপলব্ধি হবে কেন রাধার শতবর্ষব্যাপী বিরহ বৈষ্ণবের প্রাণ,
কেন সে প্রেম মিলনের অভাবেই সম্পূর্ণ ব্যথাতেই মধুর তখন সইতে পারবে হেমো? উঠে বসো, চলো আজই আমরা কাশী যাই। যে কটা দিন আরো আছি সে কটা দিনের শেষ সেবা তোমার। ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে তোমাকে সারা জীবন সুপথে শান্তিতে রাখবে।